হ্যালো। হুম, আচ্ছা তো সমস্যা। ওকে, সো কয়জন আছে? 26 জন। আচ্ছা, এই লাইক 50-60 জনের মতো আসছে, তখন স্টার্ট করবো না? ভাই, আজকের ক্লাসের রেকর্ডিং কখন দিবে? ওই আজকের ক্লাস মানে কি, এই আগের ক্লাসটা, এই মুগ্ধ ভাইয়ের ক্লাসটা, সেটা মুগ্ধ ভাইয়ের কাছ থেকে নেওয়া লাগবে আই থিঙ্ক। আগের, ওয়েট, আগের কোন ক্লাস? আচ্ছা, মানে মুগ্ধ ভাইয়ের ক্লাসের কথা বলছি তো। ওয়াই দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস হলো, সবাই হয়তো ঘুমিয়ে গিয়েছে, কে জানে। আচ্ছা, আমার কার্সরটা কি দেখা যায়, এটা বলো তো, কার্সরটা। হ্যাঁ, মানে সবাই একটা নাইন। বড় আই লেখা আছে, মানে আই এর মতো কার্সর। হ্যাঁ, ওকে। সাউন্ড কম আমার, আমার সাউন্ড কি অনেক কম আসতেছে নাকি? ওকে। আই গেস 40 তে স্টার্ট করি, কারণ এখন মাত্র 43 জন, 44 জন আসছে। আচ্ছা, যেহেতু ক্লাস শুরু হয় না, আমার একটা প্রশ্ন আছে, র্যান্ডম প্রশ্ন। এক সেকেন্ড। ওকে, কথাটা আরেকবার বলতো। আমার একটা র্যান্ডম প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বল, হ্যাঁ। ওকে, প্রশ্নটা করলাম। আম, তো তোমরা সবাই কিবোর্ডে দেখছো যে ওই দুই মানে ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের হচ্ছে একই বাটন, শিফট চেপে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে, আর হচ্ছে শিফট না চাপলে থার্ড ব্র্যাকেট। তো আমরা তো বেশি ব্যবহার করি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা, মানে ব্যাকাটা, চার কোণাটা না। তো ওটা কেন শিফট দিয়ে না, এটা আমার প্রশ্ন। মানে ওটা শিফট দিয়ে হওয়া উচিত ছিল না, থার্ড ব্র্যাকেটটা উল্টা হওয়া উচিত না? আচ্ছা ভাইয়া, আমার মনে হয় থার্ড ব্রেকেটটাই বেশি ইউজ হয়। কারণ হচ্ছে যে
বিভিন্ন প্রোগ্রাম যখন লেখা হয় বা প্রোগ্রামিং এ এই যে সেকেন্ড ব্র্যাকেটের কিন্তু তেমন কোনো ব্যবহার নাই। থার্ড ব্র্যাকেটটা অ্যারে সি ডিক্লেয়ারেশন। তো পুরো সেকেন্ড না, ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটেরও তো কাজ আছে অনেক। সি সি প্লাস তো পুরাই তো সেকেন্ড ব্র্যাকেট। আমি বলি আমার বেশিরভাগ কাজ হচ্ছে ল্যাটেক করা, আর ল্যাটেকে সবই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এজন্য আমার মনে হয় সেকেন্ড ব্র্যাকেট বেশি ইউজ হয়। কিন্তু প্রোগ্রামিং আমি তেমন বেশি করি না, তোমরা যারা প্রোগ্রামিং করছো তারা বলতে পারো সেকেন্ড ব্র্যাকেট বেশি না থার্ড ব্র্যাকেট বেশি তোমাদের? আচ্ছা, পাইথনে থার্ড Second ব্র্যাকেট বেশি। লাইক কারণ পাইথনে Latin ম্যাটার অনেক। করে না। আমার একটা ফর্মুলা আছে আই গেস, হুম? এটা কিবোর্ডের যখন প্রথম লেআউট তৈরি হয়েছিল তখন যেটা সবচেয়ে বেশি এটা উল্টাপাল্টা করে রাখছিল, তো সেজন্য হয়তো থার্ড ব্র্যাকেটটা আগে দিয়েছে, সেকেন্ড ব্র্যাকেটটা পরে। তাহলে But চেঞ্জ না, করলে সমস্যা কি? একটা কারণ ছিল, কারণ তো ছিল নিশ্চয়ই। ওরা র্যান্ডমলি বসাইছে সবগুলা। না, র্যান্ডমলি বসানো নাই, মানে কিবোর্ডের লেআউটটা র্যান্ডমলি বসানো না। আচ্ছা, আমি ক্লাসটা এখন স্টার্ট করি। ওকে ওকে, সো আজকের ক্লাসে মানে আজকের হয়তো তোমাদের মানে শিক্ষা মানে আমার কাছে শিক্ষা সেটা হচ্ছে যে মানে অনেক বেশি পাওয়ারফুল, বাট এই অনেক বেশি মানে বুঝতে অনেক বেশি সোজা আর কি। হ্যাঁ, তো হোমওয়ার্ক অথবা এটাকে আবার বলা হয় ডায়ালেশন। আচ্ছা, একটু বেশি বলা হয়। হ্যাঁ, ডায়ালেশন, অথবা আমি বলতে পছন্দ করি জুম ইন আর জুম আউট করা। হ্যাঁ, এখন ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এই আমি ক্লাস মানে ইউজুয়ালি যখন হোমিওপ্যাথি ক্লাস নেই তখন মানে একেবারে এই ছোট একটা বেসিক থেকে আস্তে আস্তে করে বিল্ড আপ করে করে মানে লাস্টে পুরো মেইন আইডিয়াটা দিতে যাই। হ্যাঁ, এখন কিন্তু এই ক্লাসে আমি উল্টা জিনিসটা করবো, তোমাদেরকে আগে হোমিওপ্যাথি যে কিভাবে কাজে লাগতে পারে বা এটার ইনটুইশন কি এটা ব্যাপারে বলবো। হ্যাঁ, তো আমি যেমন বলছিলাম জুমিং বা জুম আউট করা। ওকে, সো ধরে নাও এটা একটা ট্রায়াঙ্গেল। এখন জুম ইন করার সময় কি হয়, ভাবো কার্সরটা আমি এখানে রাখছি। হ্যাঁ, রাখার পর যদি জুম ইন করি তাহলে দেখবা যে কার্সর থেকে এভাবে ট্রায়াঙ্গেলটা এভাবে করে দূরে সরে যাচ্ছে। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে এখানে আসলে জুম ইন করার সময় কি হইতেছে, তোমরা আমাকে বলবা যে এই কার্সরের আমি আরো বেশি কাছাকাছি যাচ্ছি বা এমন কিছু একটা, তাই না? কিন্তু একটা ইউজফুল জিনিস দেখাই, সেটা হচ্ছে যে একটা পয়েন্ট ভাবো ডি, এন্ড আমি 3টা লাইন টানলাম। হ্যাঁ, ওয়েট এক সেকেন্ড। এখন এই পয়েন্টের উপর আমি কার্সরটা রাখবো। ওকে, রেখে এখন আমি জুম আউট করব। এখানে কি হইতেছে তোমরা কি দেখে বুঝতে পারতেছো? লাইক জি, এখানে আপনার হচ্ছে এই রেখাগুলো আপনার ছোট বড় হচ্ছে। হ্যাঁ, রেখা বরাবরগুলি এভাবে করে, হ্যাঁ রেখা বরাবরগুলি এভাবে করে দূরে সরে যাচ্ছে, তাই না? তো এখন আমি এই জিনিসটাই এখানে করব, সেটা হচ্ছে যে আমার ছবি ছিল হচ্ছে এরকম এরকম, এখান থেকে জুম ইন করার পর ছবিটা কিরকম হয়ে গেছে বলতো? আচ্ছা, আমি এই লাইনগুলো দেখে যাই পিছের দিকে। জুম ইন করার পর ছবিটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন ধরে নাও আমি কে টাইম জুম ইন করছি। ওকে, জুম ইন অথবা জুম আউট করছি। ওকে, কে টাইম জুম ইন করা আর 1/k টাইম জুম আউট করা কিন্তু একই জিনিস, তাই না? কে টাইম জুম ইন ইজ ইকুয়ালস টু 1/k টাইমস জুম আউট করা। সো তুমি জুম ইন কি একটা জুম আউটের মতনই দেখতে পারো আর কি। তো আমি জাস্ট এই জুম ইন নিয়ে কাজটা করি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দুটা ছবিটাকে একসাথে লাগাই দিব।
দেখো কি হবে। বেসিক্যালি এরকম একটা জিনিস হবে না? হুম, তাই না? তো হোমোথিসে বেসিক্যালি আইডিয়াটাই হচ্ছে এটা। হ্যাঁ, তো হ্যাঁ, তো হোমোথিসি বেসিক্যালি আইডিয়াটাই হচ্ছে এটা। আমি তোমাদেরকে থিওরিটা একটু পরে বলতেছি, কিন্তু আসলে বোঝার চেষ্টা করো যে এখানে কি হচ্ছে। এখানে আমাদের কাছে এই ট্রায়াঙ্গেলটা ছিল, এন্ড আমরা এই ট্রায়াঙ্গেলটা থেকে এই ট্রায়াঙ্গেলটাকে এই পয়েন্টকে সেন্টার ধরে এই ট্রায়াঙ্গেলে পাঠিয়ে দিছি। হ্যাঁ, কিভাবে পাঠিয়ে দিছি? এভাবে করে দূরে সরাই দিছি। হ্যাঁ, এখন দূরে সরানো বলতে কি করা হয়েছে? এখানে দুইটা কাজ করা হয়েছে। এক, এটাকে কে টাইমস, আমি বাংলিশে লিখি, দূরে সরাই দিছে, and দ্বিতীয়ত এটা কে টাইমস বড় করে দিছে। এখন কে টাইম দূরে সরাই দিচ্ছে বলতে আমি কি বুঝছি বলি। ভাবো এটা হচ্ছে এ, ভাবো ভাবো এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। হ্যাঁ, তো কে টাইম দূরে সরাই দিচ্ছে মানে হচ্ছে ও এ কে কে দিয়ে গুণ করে আমি ও এ প্রাইম পাইতেছি, তাই না? এন্ড কে টাইমস বড় করে দিতেছে মানে কি? এগুলির সাইড গুলিকে ভাবো কে গুণ বড় করে দিতেছে। যেমন ভাবো এ বি কে কে দিয়ে গুণ করে আমি এ প্রাইম বি প্রাইম পাইতেছি। এতটুকু কি তোমরা বুঝছো? না বুঝে থাকলে আমাকে বলো। জি ভাইয়া বুঝছি। ওকে, মানে বুঝে থাকলে বলা দরকার নেই, এইভাবে জাস্ট না বুঝে থাকলে জাস্ট আমাকে থামাইতো। ওকে, তো এখন এতটুকু তো বুঝতে পারলা যে তুমি হয়তো যদি ক্যালকুলেশন করতে যাও তাহলে তুমি বলবা যে এভাবে করে এগুলিকে এত দিয়ে গুণ করা হয়েছে, এভাবে এত দিয়ে গুণ করা হয়েছে। কিন্তু তুমি যদি একটা ইন্টুইশনালি জিনিসটা বলতে যাও তাহলে বলতে পারবা যে এই পুরো ট্রায়াঙ্গেলটাকে এই ট্রায়াঙ্গেল এভাবে করে পাঠিয়ে দিছে। হ্যাঁ, এখন তুমি আবার জিজ্ঞেস করতে পারো এই দুটো ট্রায়াঙ্গেল কি সিমিলার? হ্যাঁ, দুটো ট্রায়াঙ্গেল সিমিলারও বলতে পারো। হ্যাঁ, ওকে, তো এটাই ছিল বেসিক্যালি এই হোমোথিসির মানে ইন্টারন্যাশনাল আইডিয়া যে এটা কিভাবে কাজ করে। এন্ড এই জিনিসটা কি ডায়ালেশন বলে, যে এই এবিসি কে ডায়ালেক্ট করে আমি এ প্রাইম বি প্রাইম সি প্রাইমে পাঠিয়ে দিলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই তোমাদেরকে এখন থিওরি গুলি বলবো যে এগুলি আসলে কিভাবে কাজ করে। সেটা হচ্ছে তোমরা হয়তো তোমাদের বইতে একটা থিওরেম পড়ছিলা। থিওরেমটা হচ্ছে এরকম, এক সেকেন্ড। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এ বি সি এন্ড দুইটা সাইডের উপর দুইটা পয়েন্ট পি আর কিউ। থিওরেমটা বলে যে যদি এপি বাই, আচ্ছা না এভাবে লিখি, এ বি বাই এপি ইজ ইকুয়ালস টু এসি বাই এ কিউ হয়। যদি এই জিনিসটা হয় তাহলে আমি বলতে পারবো, সরি এই সাইন না, তাহলে আমি বলতে পারবো যে পি কিউ আর বিসি সমান্তরাল হবে। তোমরা কি থিওরেমটা আগে পড়ে আসছো বা আগে থেকে জানো? জি ভাই জানি ভাই। তো আমি জাস্ট এক লাইনে এটা প্রুফটা বলে দিই। প্রুফটা হচ্ছে যে এই দুটো ট্রায়াঙ্গেল ধরো, ট্রায়াঙ্গেল এ পি কিউ আর ট্রায়াঙ্গেল এ বি সি। হ্যাঁ, এই দুটার এ বি আর এপি এই সাইজগুলি হচ্ছে এই মানে সেম রেশিওতে, এন্ড এই দুটো অ্যাঙ্গেল কমন আর কি, পি এ কিউ ভাইয়া এন্ড হ্যাঁ বলো। ভাই এগুলো তো আমরা খুব সহজে ভিজুয়ালি প্রমাণ করে দিতে পারি, কিন্তু আমরা কি আপনার হচ্ছে যদি এটা ফর্মালি প্রমাণ করতে যাই তাহলে কি আমাদের আপনার হচ্ছে ত্রিগোণমিতি ব্যবহার করতে হবে? ট্রিগোনোমেট্রি? না, ট্রিগোনোমেট্রি এখানে কোনো কাজ নাই আসলে। হ্যাঁ, তাহলে ফর্মালি এগুলো প্রমাণ করবো কি করে যে আপনার হচ্ছে এই এপি কিউ এবং বিপি এবিসি সদৃশ হবে যদি তাদের আপনার হচ্ছে দুইটা বাহুর অনুপাত সমান হয় এবং আপনার হচ্ছে আচ্ছা, একটি কোণ সাধারণ হয়? এটা এসএস থিওরেম, তুমি কি আচ্ছা। এসএস থিওরেমের নাম শুনো নাই?
এটা তো ওই 7 এর ম্যাথ, মানে এটা অনুশীলনীতে হ্যাঁ ছিল। আচ্ছা হ্যাঁ সরি সরি বুঝছি, এসএস থিওরেম হচ্ছে কনগ্রুয়েন্স প্রুফ করার জন্য, কিন্তু তুমি একইভাবে জিনিসটা বলতে পারো যে যদি এইভাবে করে রেশনাল হয় তাহলে এই দুটো সিমিলার আর কি। এখন সিমিলার হয়ে যেটা হবে, তুমি এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল বলতে পারবা, তো এখান থেকে বলা যায় যে এই দুটো সমান্তরাল। হুম, এন্ড একইভাবে এই জিনিসটা উল্টাটাও বলতে পারবা, যদি এটা সমান্তরাল হয় তখন এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল হবে, এই দুটা তো ভাই অ্যাঙ্গেল। একটা তো প্রমাণ করতে হবে আমাদের দুটোর একটা, বুঝিনি, আবার বলো। যে এই দুটো কথার একটা তো প্রমাণ করে দিতে হবে, কোন দুটা কথা? যে আপনার হয় এটা সমান্তরাল না হয় এটা বিসি, মানে এটা আপনার হয় সমান্তরাল না হয় আপনার হচ্ছে একান্তর কোণ দুটো সমান, এটা একটা তো প্রমাণ করতে হবে আমাদের যদি ফর্মালি প্রমাণ করতে আচ্ছা চাই। তুমি মনে হয় থিওরেমটা বুঝো নাই। থিওরেমটা হচ্ছে আমাকে দেওয়া আছে এটা, আমাকে দেওয়াই আছে এটা, যদি এটা হ্যাঁ। দেওয়া থাকে তাহলে এটা সত্যি, এটা হচ্ছে থিওরেমটা। ভাই বুঝছো? থিওরেমটা প্রুফটা চাচ্ছি, আমি থিওরেমটা প্রুফ চাচ্ছি। আচ্ছা ভাইয়া থিওরেমটা আমি প্রুফ চাচ্ছ? প্রুফটা তো formal বললাম proof। আমি। আচ্ছা হ্যাঁ, ভাইয়া formal- আমি কি একটু বলবো? হ্যাঁ বলো। আচ্ছা ওর কোশ্চেনটা মনে হয় আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ও বলতেছে যে মানে এপি এবি বাই এপি ইকুয়ালস টু এসি বাই একিউ হইলে কেন এটা ইয়া হচ্ছে। আচ্ছা সিমিলার তো- কেন হচ্ছে এটা হ্যাঁ। বলতেছে? হ্যাঁ আচ্ছা এটা ওয়েল নোন জিনিস আসলে। এখন মানে সিমিলার প্রুফ করার সময় এরকম জিনিসই করা লাগে, কোনো দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার প্রুফ করতে চাও তখন তুমি হয় দেখাবা তিনটা সাইডই হচ্ছে তিনটা সাইডই হচ্ছে রেশিও সমান, অথবা দেখাবা দুটা সাইডের রেশিও সমান অথবা তার মাঝের অ্যাঙ্গেল সমান, যেটা আমি এখন ইউজ করলাম, অথবা দেখাইতে পারো যে একটা সাইড, আচ্ছা না মানে তিনটা অ্যাঙ্গেলই সমান আর কি। হ্যাঁ তুমি এটা দেখাইতে পারো। হুম, তো এই তিনটা আমার একটা মনে ইউজ হয় করতে কি, পারো। আমি একটা জিনিস চিন্তা করেছিলাম এর ব্যাপারে, ওটা একটু শুনবেন? ওই হ্যাঁ আমি বলো বলো। চিন্তা করেছিলাম যে আমরা যদি এরকম করি যে প্রথমে আমি হচ্ছে এই জিনিস, এই আপনার হচ্ছে ত্রিভুজটাকে আমি দুইটা ভাগ করব, অর্থাৎ আপনার হচ্ছে এটাকে মধ্যবিন্দু বানাবো, ঠিক আছে? মধ্যবিন্দু বানানোর পর আমরা দুইটা ভাগ পাবো এবং দুইটা ভাগের পরে আমরা আস্তে আস্তে ওই মধ্যবিন্দু মধ্যবিন্দু করতে করতে যাব। এইভাবে হিসাব করলে কি আমাদের কোনোভাবে এটা প্রমাণ করা যায়? আচ্ছা একটা ভালো জিনিস হবে, এই জিনিসটা আমাকে আবার ডিসকাশনে বললো, হ্যাঁ, কারণ এটা মানে একটু বেশি অফ টপিক হয়ে যাচ্ছে। হ্যাঁ আমাকে আবার ও, ডিসকাশনে এটা জিনিসটা জিজ্ঞেস করো, ঠিক আছে? আপাতত এটা আই গেস মেনে নিতে পারো যে এই দুটা যদি মানে সাইজ গুলির রেশিও সমান হয় তাহলে তারা আমি এভাবে করে সিমিলার বলতে পারবো, ঠিক আছে? ওকে ওকে, সো আমি আগাই। তো এখন এই থিওরেমটা আই গেস বুঝছো। এখন এই থিওরেমটার একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে যে আমি এখন এই দুটো লাইনকে বাড়াই দিব। হুম, এভাবে করে এখন হবে এ পি কিউ, সরি, বি কিউ সি। হ্যাঁ, এখন এ বি বাই এপি ইজ ইকুয়ালস টু এ কিউ, সরি এসি বাই এ কিউ। হ্যাঁ, এটা সমান ভাবে আমি কে লিখলাম। ওকে, সো এখান থেকে আমি কি বলতে পারি? এপি ডট কে ইজ ইকুয়ালস টু এবি and AQ dot K is equals to AC. So থিওরেমটা যেটা বলতেছে, যদি আমি এপি কে কে দিয়ে গুণ করে এবি পাই আর কিউ কে কে দিয়ে গুণ করে আমি এসি পাই, তাহলে আচ্ছা আমি আবার ইন্টারেকশন ইউজ করলাম, সমস্যা নেই। তো তাহলে পি কিউ আর বিসি সমান্তরাল হবে। হ্যাঁ, এখন এই থিওরেমটা আমি এখানে ইউজ করব, এই ফিগারে ইউজ করবো আর কি। আমি এখন বেসিকের দিক দিয়ে আগাচ্ছি। ওকে, তো এখন ধরে নাও এই তিনটা লাইন হচ্ছে L1 L2 আর L3। আমি একটা মাঝে একটা দাগ দিয়ে দিই। তো এখানে কি হচ্ছে, এই থিওরেমটা ভাবো এখানে যে এই দুইটা লাইন ছিল, হ্যাঁ, তো ধরে নাও এই থিওরেমটা আমি L1 আর L2 এর উপর ব্যবহার করব। হ্যাঁ ঠিক আছে, L1 আর L2 ছেদ করে হচ্ছে ও তে, এন্ড আমি ওকে ও এ কে কে দিয়ে গুণ করে ও এ প্রাইম পাইতেছি, এন্ড ও বি কে কে দিয়ে গুণ করে ও বি প্রাইম পাইতেছি। এখন এটা দিয়ে আমি কি বলতে পারবো বলো তো? না এ বি প্যারালাল এ প্রাইম বি প্রাইম। হ্যাঁ, এ বি আর এ প্রাইম বি প্রাইম সমান্তরাল।
একইভাবে আমি L2 আর LC এর উপর এটা ব্যবহার করে বলতে পারবো হচ্ছে BC আর B প্রাইম C প্রাইম সমান্তরাল, আবার একইভাবে বলতে পারবো CA আর C প্রাইম A প্রাইম সমান্তরাল। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমি এই দুটো এখন ইউজ করব। ভাবো এটা দেওয়া আছে, তো আমি কি এখন বলতে পারি না যে এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে এই অ্যাঙ্গেলটা? এটা কি বলতে পারি না, দুইটা সমান্তরাল বলে? আবার আমি বলতে পারি হচ্ছে যেহেতু বিসি আর বি প্রাইম সি প্রাইম সমান্তরাল, তাহলে বলতে পারি এইটা সমান হচ্ছে এইটা। তো আমি কি বলতে পারতেছি, এই পুরা অ্যাঙ্গেলটা সমান এই পুরা অ্যাঙ্গেলটা। একইভাবে তুমি দেখাইতে পারবা যে এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে তিনটা অ্যাঙ্গেল সমান। সো এবিসি আর এ প্রাইম বি প্রাইম সি প্রাইম সমান্তরাল। হ্যাঁ, দেখো আমরা প্রথমে যে জিনিসটা বলছিলাম যে এভাবে করে এবিসি কে বড় করে দিতেছি। সো এ প্রাইম বি প্রাইম এবিসি আর এ প্রাইম বি প্রাইম সি প্রাইম মানে সিমিলার হচ্ছে। হ্যাঁ, এটা আমরা প্রথমে যে কাজ করছিলাম সেটা আমরা ক্যালকুলেশন করে একই জিনিস পাইতেছি। ওকে, এতটুকু কি বুঝছো তোমরা? হ্যাঁ, ওকে। সো আমি তোমাদেরকে জাস্ট থিওরিটা বলে দিলাম। ওকে, নিচে যাচ্ছি। আমি তোমাদেরকে থিওরিটা বলে দিলাম যে এভাবে মানে আমি যে জুম ইন জুম আউট করলাম এটাকে আমি ফর্মালি কিভাবে তোমাদেরকে বলতাম। হ্যাঁ, ফর্মালি বলতে গেলে আমি এভাবে করে থিওরেমটা বলতাম, তারপর এভাবে করে এই তিনটা লাইন আঁকতাম, লাইন এঁকে তারপর এভাবে করে বাড়ায় দিতে মানে কে দিয়ে গুণ করে দিতাম। হ্যাঁ, বুঝছো? এই জিনিসটা ফর্মালি বললাম আর কি। এখন যেহেতু ফর্মালি যেটা বললাম আর এই ছবিটা এভাবে করে ইন্টুইশনালি একে যেটা বললাম সে দুইটা জিনিস একই। আমি জাস্ট এটা নিয়ে কাজ করে তোমাদেরকে কিছু সুন্দর সুন্দর জিনিস নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, I understand the OK.A is also and O. আচ্ছা, সো এখানে আমি OK.K কে আমি OA প্রাইম পাইতেছি আর OB.K কে OB প্রাইম পাইতেছি। এটা কি বুঝছো তাহমিদ আরমান? তো আমি যে জিনিসটা করতেছি, ভাবো এটাকে আমি একটু লেভেলিং করে ঠিক করে দেই। ভাবো এটা এটা আসলে ও, বোঝা যায় না, এটা হচ্ছে ও। থিওরেমের স্টেটমেন্টটা একটু আবার বলবেন কি? এই থিওরেমটা, থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে যে যদি কোন একটা লাইন, আচ্ছা আমি এভাবে লিখি, এক সেকেন্ড। ভাবো দুটো লাইন L1 আর L2 ওতে সেট করছে। L1 এর উপর দুইটা পয়েন্ট, ওতে না, আচ্ছা এতেই সেট করছে। এন্ড L1 এর উপর দুইটা পয়েন্ট P আর B, L2 এর উপর দুইটা পয়েন্ট Q আর C, যাতে এই জিনিসটা সত্যি হয়। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে PQ আর BC সমান্তরাল, এই দুটো সমান্তরাল। ওকে, where does O come from? আচ্ছা বলতেছি। সো এখানে এই ছবিতে আমি একটু রিনেম করে দেই। ভাবো এটার নাম দিলাম হচ্ছে ও, এন্ড পি এর জায়গায় বললাম যে এ, কিউ এর জায়গায় বি, আর এই বি এর জায়গায় এ প্রাইম, আর সি এর জায়গায় বি প্রাইম। এটাকে একটু উল্টা করে দিলাম, এভাবে আঁকলাম। হ্যাঁ, এ বি, সরি সরি, এটা এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি প্রাইম। এন্ড এই জিনিসটাই হচ্ছে যে এখানে যে L1 আর L2 ওইটা, এটা কি বুঝছো? কোনো প্রবলেম আছে আপাতত নাকি আগে যাব?
আচ্ছা ওকে, প্রবলেম নাই। তো এখন আমি তোমাদেরকে এভাবে করে এবিসি ট্রায়াঙ্গেলটাকে যে বললাম যে এ প্রাইম বি প্রাইম সি প্রাইমে পাঠাই দিতেছি, হ্যাঁ, জুম আউট করে সরি জুম ইন করে এভাবে করে পাঠাই দিতেছি, এই জিনিসটা নিয়ে কথা বলবো। তো আচ্ছা, এটা আই গেস জিওজেব্রা ইউজ করলে সবচেয়ে বেশি বেটার হয়। আমি জিওজেব্রাতে ছবি এঁকে রাখছিলাম। হ্যাঁ, তো ছবিটা হচ্ছে এরকম। আচ্ছা একটু রিনেম করে দিই, এক সেকেন্ড, তোমাদের লাভ হবে। এ বি সি A1 দেই, এ প্রাইম না লিখে A1 দেই, B1 C1, ওকে। এখন আমি যে বললাম এবিসি কে এ প্রাইম বি প্রাইম সি প্রাইমে পাঠাই দিতেছি, হ্যাঁ, জিনিসটা হচ্ছে এভাবে যাইতেছে, হ্যাঁ, এভাবে করে এটার উপর চলে যাইতেছে। বুঝছো? এখন আমাকে একটা প্রশ্নের জবাব দাও, আমি যখন এবিসি কে এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের উপর পাঠাই দিতেছি, তখন বলতো যে ফর হোমোথিটি, আচ্ছা হোমোথিটি জিনিস এটাই আর কি, যে এই ট্রায়াঙ্গেলকে এই ট্রায়াঙ্গেলে এভাবে করে পাঠায় দেওয়া, হ্যাঁ, এটাই আর কি, এভাবে করে পাঠা দেওয়া। এন্ড এই হোমোথিটির আরো অনেক বেশি ইউজফুল জিনিস আছে, বাট আপাতত এতটুকু বুঝছো নাকি যে এভাবে করে এটাতে উপর যে পাঠাই দিতেছি, মানে এই জিনিসটা কি বুঝছো নাকি, আমাকে এটা বলো। ওকে, আপাতত এতটুকু বুঝো। হ্যাঁ, তো এখন একটা প্রশ্নের জবাব দাও তো, সদৃশ্যতা। হ্যাঁ, এই দুটো সদৃশ্যতা, মানে সদৃশ বলা যায় এভাবে করে, ঠিক আছে। এখন একটা প্রশ্নের জবাব দাও, ভাবো আমি এই ট্রায়াঙ্গেলের এই দুটো ট্রায়াঙ্গেল সদৃশ, এন্ড আমি এই ট্রায়াঙ্গেলটাকে এভাবে করে দূরে পাঠাই দিয়ে এটার উপর বসাই দিতেছি এভাবে, হ্যাঁ। এখন ধরে নাও এই ট্রায়াঙ্গেলের কোন একটা পয়েন্ট, ভাবো এই ট্রায়াঙ্গেলের ভর কেন্দ্র, যে কোনো একটা পয়েন্ট ভর কেন্দ্র, এটা ভাবো জি নাম দিলাম। আবার এই ট্রায়াঙ্গেলের ভর কেন্দ্র, এটা ভাবো G1। এখন আমাকে বলো, এটা কি মানে দেখে কি বোঝা যাচ্ছে না যে এই জিনিসটাই হবে, যে আমি যখন এই ট্রায়াঙ্গেলটাকে এই ট্রায়াঙ্গেল উপর পাঠিয়ে দিতেছি, তখন জি পয়েন্টটা G1 এর উপর চলে যাইতেছে, হ্যাঁ, হ্যাঁ তাই না? মানে জিনিসটা কিন্তু খুবই ন্যাচারাল জিনিস যে এরকম জিনিসটা হবে। এখন ওইটা কেন হবে, তুমি ওটা সিমিলারিটি দিয়ে একইভাবে করে ফেলতে পারবা, হ্যাঁ। সো তুমি কি এটা বলতে পারবা না যে ও জি আর G1 একই লাইনে অবস্থান করে, আর ও জি কে কে দিয়ে গুণ করেও আমি ও G1 পাবো। সবকিছুকে তো আমি কে দিয়ে গুণ করে আমি এটা পাইতেছি, তো জি ও জি কে দিয়ে গুণ করে আমি ও G1 পাইতেছি, হ্যাঁ। তো হোমোথিটি বেসিক্যালি আইডিয়াটাই হচ্ছে এটা, যে একটা ছবিকে আরেকটা ছবিতে এভাবে করে পাঠায় দেওয়া, হ্যাঁ। এন্ড তখন আমি কিছু ইউজফুল জিনিস পাবো, যেমন এখানে একটা ইউজফুল জিনিস হচ্ছে ও জি আর G1 এই তিনটা একটা লাইনে অবস্থান করে, হ্যাঁ, এরকম ইউজফুল জিনিস আমি তখন কাজে লাগাইতে পারি, ওকে। এখন আবার একটা প্রশ্ন উত্তর দাও, ভাবো এই সার্কেলটা, আমি যখন এই ট্রায়াঙ্গেলটাকে এই ট্রায়াঙ্গেলে পাঠিয়ে দেই, তখন এই সার্কেলটা কই যাবে বলো তো, এটা কি বলতে পারবা? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাই ওই ট্রায়াঙ্গেলের আচ্ছা। আপনার হচ্ছে সার্কেল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা কে করতেছে বলো। হ্যাঁ, আমি করতেছিলাম। এটা হচ্ছে ও জি আর G1 এই হ্যাঁ, তিনটা সমরেখ, এটা প্রমাণ করতে হলে মানে কি করতে হবে? তুমি সিমিলারিটি দিয়ে প্রমাণ করতে পারো, হ্যাঁ। যেমন উদাহরণস্বরূপ তুমি ভাবো এই ট্রায়াঙ্গেলটা আঁকলা, ভাবো এই ট্রায়াঙ্গেলটা আঁকলা, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা এঁকে ভাবো, মানে এই লাইনটা ভাবো নাই আপাতত,
তোমরা কি একটু আগে ফ্যান্টম পয়েন্ট পড়ে আসছো না? ফ্যান্টম পয়েন্ট, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। তো ফ্যান্টম পয়েন্টের আইডিয়াটা কি, যে এভাবে করে একটা নতুন একটা পয়েন্ট ধরে নেওয়া, তারপর দেখানো যে দুইটা পয়েন্ট একই। তো তুমি যে কাজটা করতে পারো যে ও জি কে ভাবো G2 তে পাঠায় দিছো, হ্যাঁ, কে দিয়ে গুণ করে। তখন তুমি সিমিলারিটি দেখা ফেলতে পারবা যে G1 আর G2 একই, হ্যাঁ। কিন্তু আপাতত এটা দেখানোর দরকার নেই, তোমরা নিজে এটা ট্রাই করে করতে পারো। কিন্তু আপাতত তো বুঝছো যে এইভাবে করে যে জিনিসটা যে হয় সেটা একটা ন্যাচারালি হয়ে যাচ্ছে, এটা তো বুঝছো, তাই না? ওকে। সো আমি ভাবো এই সার্কেলটাকে, এই লাল সার্কেলটাকে আমি যখন এই ট্রায়াঙ্গেলে পাঠাই দেই, এই লাল সার্কেলটা কি নীল সার্কেলের উপর চলে যাবে না? মানে লাল সার্কেলটা নীল সার্কেলে চলে যাচ্ছে না, হ্যাঁ, তাই না? তুমি আবার একইভাবে বলতে পারো যে এই ট্রায়াঙ্গেলে যদি তুমি অর্থ সেন্টার নিতা, এই ট্রায়াঙ্গেলে অর্থ সেন্টার নিতা, তাহলে এই অর্থ সেন্টারটা ওই অর্থ সেন্টারে চলে যেত, হ্যাঁ, এরকম জিনিসও বলতে পারো, ঠিক আছে? এন্ড হোমোথিওরি বেসিক্যালি আইডিয়াটাই হচ্ছে এটা, যে এটা আচ্ছা, ওদের রেডিয়াসের কি পরিবর্তন হয়তো? সরি, হ্যাঁ বলো। রেডিয়াসের কি পরিবর্তন? হ্যাঁ, এটা একটা ভালো একটা প্রশ্ন। এটা ভাবো, হ্যাঁ, কে গুণ হইতো, সোজা জিনিস। তোমাকে আমাকে একটা প্রশ্ন জবাব দিতে পারবা? আচ্ছা, প্রশ্নটাকে পরে করতেছি, আগে এটা দেখাই নেই। সেটা হচ্ছে এভাবে করে কে দিয়ে গুণ হয়ে যায়। এন্ড আমি যেমন বলছিলাম যে এবি কে দিয়ে গুণ করে আমি A1 B1 পাইতেছি, একইভাবে ওসি কে দিয়ে গুণ করে আমি O1 C1 পাবো, তাই না? মানে রেডিয়াস তো কে দিয়ে গুণ হয়ে যাচ্ছে, সবকিছু কে দিয়ে গুণ হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস বাদে। তোমরা আমাকে বলতে পারবা যে আমি যখন এই ট্রায়াঙ্গেলে পাঠাই দিই কে দিয়ে গুণ করে, তখন এইটার এরিয়ার কত গুণ এটার এরিয়া? তোমরা এটাকে বলতে পারবা? কে স্কয়ার। হ্যাঁ, কে স্কয়ার। তো কে স্কয়ার কারণটা হচ্ছে যে তোমরা প্রমাণ করতে পারো যে দুইটা এই সাইডের রেশিও যেটা হবে সেটা স্কয়ার হচ্ছে তাদের এরিয়া রেশিও। এটা তোমরা নিচে পরে করতে পারো, কিন্তু আমি এটা দেখাচ্ছি না কারণ এটা এই ক্লাসের জন্য ইউজফুল না, হ্যাঁ। ওকে, তো এক সেকেন্ড। ভাইয়া, হ্যাঁ বলো। তেমন কিছু কারণে ক্লাসটা করতে পারছি না। আমি যদি পরে রেকর্ড করা ক্লাস দিই তোমার সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা, আমি পরে রেকর্ডিং দিয়ে দেবো না, আমার কাছে রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করব। হ্যাঁ, বলো। আচ্ছা ভাইয়া, আমাদের কি একটু ট্রাইগোনোমেট্রির ব্যাসের উপর কোনো ক্লাস নেওয়া যায়? ট্রিগোনোমেট্রির ব্যাসের উপর একটা কাজ করা যেতে পারে। তোমরা যদি কয়েকজন ইন্টারেস্টেড থাকো যে ট্রিগোনোমেট্রি কিভাবে ইউজ করা যেতে পারে, আমাদের মধ্যে কাউকে জিজ্ঞেস করতে পারো যে এই রাতের বেলা এই ব্যাপারের উপর ক্লাস নিতে, কারণ সকালবেলা তো ক্লাস চলে, তাই না? তোমরা রাতের বেলা এটার ব্যাপারে ডিসকাশন করতে আমাকে জিজ্ঞেস করতে কি আর্লি রাইজার আছে যে মানে 6টা 6:30টায় উঠে? 6টা 6:30? আমি 6টা 6:30টার দিকে ঘুমাতে যাই ভাই। আচ্ছা, ওটা আগে পরে দেখা যাবে, আপাতত এই করতে পারি। ওকে, সো হ্যাঁ, সো এখন আমি যেটা করব, তোমাদেরকে কিছু টার্মিনোলজির নাম বলবো, ওটা একটু ভালো মতো আর কি। আচ্ছা, ওয়েট এক সেকেন্ড। ও সরি, টার্মিনোলজি বলার আগে তোমাদেরকে আরেকটা কনসেপ্টের সাথে পরিচয় করে দিতে হবে। সরি, একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো কনসেপ্টটা হচ্ছে যে নেগেটিভ হোমোথিটি। হ্যাঁ, নেগেটিভ হোমোথিটি, এটা জিনিসটাকে আমি এখন বলতেছি। তোমার কি ডাইরেক্টেড লেন্থ বলছে না তোমাদেরকে যে জিনিসটা কিভাবে কাজ করে? মানে বলে নাই হয়তো, কিন্তু ডাইরেক্টেড লেন্থ তো আগের ক্লাসে তোমাদেরকে বলা হয়েছে যে ডাইরেক্টেড লেন্থ বলে একটা জিনিস আছে, হ্যাঁ। তো আমি এখন এই ছবিতে ডাইরেক্টেড লেন্থ ইউজ করব, হ্যাঁ। এখানে কি করা হইতেছে,
আমি যেমন বলছিলাম না যে এই লাইনটাকে পিছেও বাড়ায় দেই, পিছে কেন বাড়ায় দিতে সেটা বলি। ভাবো এটাকে যদি কে দিয়ে গুণ করি, হ্যাঁ কে দিয়ে গুণ করে এবিসি এ প্রাইম বি প্রাইম সি প্রাইমে চলে যাচ্ছে। হ্যাঁ এখন আমি বলতেছি এই ক্ষেত্রে কি হচ্ছে পজিটিভ, ওকে, এন্ড কে যদি নেগেটিভ হইতো জিনিসটা উল্টা হয়ে যেত। উল্টা মানে হচ্ছে এবিসি ভাবো কে দিয়ে গুণ করে আমি A1 B1 C1 এ পাঠাবো, যেখানে কে হচ্ছে নেগেটিভ, কে নেগেটিভ, তখন A1 B1 C1 দেখতে এরকম হবে। এই লাইনের উপর A1 হচ্ছে এখানে, A1 B1 C1 এই ট্রায়াঙ্গেলটা। হ্যাঁ জিনিসটা কিন্তু উল্টা দিকে চলে যাচ্ছে। হ্যাঁ এই কনসেপ্টটা কাজে লাগে কারণ মানে অনেক সময় এই লাইক কিভাবে বোঝাবো যে, আচ্ছা এই কনসেপ্টটা কাজে লাগে কারণ হচ্ছে যে এই তুমি যদি দুটো ট্রায়াঙ্গেলে কাজ করতে চাও মাঝে মাঝে এই জিনিসটা অপোজিটে চলে যায়। হ্যাঁ যে এই এক্ষেত্রে দেখছো যে এ আর A1 দুইটাই এই লাইনের একই সাইডে, তারপর বি আর B1 সরি এ আর এ প্রাইম একই সাইডে, বি আর বি প্রাইম একই সাইডে, সি আর সি প্রাইম একই সাইডে। হ্যাঁ এক্ষেত্রে হচ্ছে কে পজিটিভ, কিন্তু মাঝে মাঝে অপোজিট দিকে থাকে। হ্যাঁ যেমন এক্ষেত্রে এ আর A1 অপোজিট দিকে, এটা এইদিকে এটা এইদিকে। তো সেই ক্ষেত্রে তুমি যদি বলে দাও যে আমি বললাম যে অপোজিট দিকে যাওয়া মানে হচ্ছে কে নেগেটিভ, একই দিকে যাওয়া মানে হচ্ছে কে পজিটিভ, তুমি যদি এভাবে যদি কথাটা এভাবে যদি আমি কথাটা বলি তাহলে মানে বুঝতে জিনিসটা সুবিধা হয়। এন্ড তোমাদের হয়তো অনেক প্রশ্ন রাখতে পারে যে এই আমি যে এতগুলি কাজ করলাম, এতগুলি দেখাইলাম যে এই এভাবে করে এই ট্রায়াঙ্গেলটাকে এই ট্রায়াঙ্গেলে পাঠায় দেওয়া, নেগেটিভ হোমোথির ক্ষেত্রেও জিনিসগুলি একইভাবে কাজ করে। আমি দেখাচ্ছি কিভাবে। ভাবো এরকম, ভাই নেগেটিভ বলতে তো আপনার শুধু একটা মিরর বোঝাচ্ছে তাই না? হ্যাঁ উল্টা দিকে, উল্টা দিকে। যেমন তাহলে তো একই এক্ষেত্রে হবে। একই হবে, খালি রিফ্লেকশন করে দেওয়া। তো এখানে এই ট্রায়াঙ্গেলটাকে, এই যে এবিসি ট্রায়াঙ্গেলটাকে আমি কে দিয়ে গুণ করে মানে মাইনাস নেগেটিভ কে দিয়ে গুণ করে এভাবে করে এটাতে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ এন্ড তুমি একইভাবে ইয়া বলতে পারবা যে যেমন এখানে জি ও আর G1 এগুলি হচ্ছে কলিনিয়ার, দেখতে পারতেছো। হ্যাঁ ওকে, তো এই নেগেটিভ হোমোথিটি আইডিয়াটাও কাজে লাগে। তোমার কি এই জিনিসটা বুঝছো যে নেগেটিভ হোমোথিটি জিনিসটা কি ভালো মতো? জি ভাইয়া। ওকে, কারো কি মানে বুঝতে প্রবলেম আছে? আচ্ছা আই গেস নাই। তো এখন তোমাদেরকে টার্মিনোলজির কিছু নাম বলবো। আমি আগে ছবিটা এঁকে নেই। ছবিটা হচ্ছে এরকম। হোমোথিটি জিনিসটা অনেক বেশি মজার। and আমি যখন প্রথম ক্যাম্পাস ছিলাম তখন হোমোথিটি নিয়ে পড়ে থাকতাম বারবার, লাইক প্রত্যেকটা জিনিসে হোমোথিটি মারতাম, লাইক একটা অভ্যাস হয়ে গেছিল। এমনকি ভাইয়া, এখনো ট্রিভিয়াল কি use প্রবলেমেও কাজ করতো প্রত্যেকটা জিনিসের হোমোপ্যাথি মারলে? অবশ্যই না, অবশ্যই কাজ করতো না। আচ্ছা এখন এই আমি ট্রায়াঙ্গেল গুলি আঁকি। এটা হচ্ছে এ বি সি, এটাকে ভাবো পজিটিভ গেজে কে দিয়ে গুণ করে আমি A1 B1 ভাইয়া C1 এটা মনে হয় জিওজেব্রায় দেখালে একটু মানে বুঝতে বেটার হতো। না আমি এখন এখানে কয়েকটা জিনিস লিখবো আর কি, এই জন্য আর কি এখানে লিখতেছি, নাহলে জিওজেব্রাতে দেখাইতাম। হ্যাঁ ওকে, এন্ড এবিসি কে আমি নেগেটিভ কে দিয়ে গুণ করে আমি এটাতে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ সো টার্মিনোলজি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই দুটা ফিগার ভাবো, এই দুটা, হ্যাঁ এই দুটা ফিগার সিমিলার, তারপর হোমোথিটি দিয়ে আমি একটা থেকে আরেকটা পাইতেছি। তো অথবা বলতে পারো এই দুটা সাইড গুলি সমান্তরাল, এভাবে বলতে পারো জিনিসটা। হ্যাঁ এখন সমান্তরাল হয়ে যে সিমিলার হবে এটা তো আমরা প্রুফ করে আসছি, তাই না? এখন এই ক্ষেত্রে এই দুটা ফিগারকে অথবা এই দুটা ট্রায়াঙ্গেলকে আমি বলি হচ্ছে হোমোথেটিক সিমিলার, হোমোথেটিক সিমিলার।
এন্ড এই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে হোমোথেটিক সিমিলার ট্রায়াঙ্গেল, বলবো এই দুটো ট্রায়াঙ্গেল হোমোথেটিক সিমিলার। হ্যাঁ, এন্ড যেহেতু কে পজিটিভ ছিল, এই ট্রায়াঙ্গেলকে যখন আমি এই ট্রায়াঙ্গেলে পাঠিয়ে দিচ্ছি কে পজিটিভ ছিল, আমি বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল পজিটিভলি হোমোথেটিক, পজিটিভলি হোমোথেটিক সিমিলার ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এন্ড আমি এই দুটো ট্রায়াঙ্গেলকে একে অপরের নেগেটিভলি হোমোথেটিক সিমিলার ট্রায়াঙ্গেলস বলতে পারবো। এন্ড আরেকটা টার্মিনোলজি হচ্ছে এই যে সেন্টারটা আছে না, এই সেন্টারটাকে বলা হয় হোমোথেটিক সেন্টার। হোমোথেটিক সেন্টার। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে এখানে নেগেটিভ হোমোথেটিক আপনার ট্রায়াঙ্গেলটা আসলে তো দরকার হচ্ছে না, কারণ এটা তো আপনার হচ্ছে শুধুমাত্র একটা রিফ্লেকশন, তাহলে এটা তো আসলে এক্সিস্ট করে না, তাই না? না করে, মানে কাজে লাগে জিনিসটা, এই কনসেপ্টটা কাজে লাগে আর কি, বুঝছো? তুমি তো বলতেছো না যে রিফ্লেকশন, জিনিসটা ওইভাবেও বলতে পারো, কিন্তু আমি বলতেছি যে হ্যাঁ, কে দেখুন যদি এইভাবে চিন্তা করি তাহলে যে 90 ডিগ্রি ঘোরায় তাহলে ওটা তো আর ইমাজিনারি মনে হচ্ছে না, বুঝে নাই 90 ডিগ্রি, তার মানে এখানে তো 180 ডিগ্রি ঘুরছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি 90 ডিগ্রি কোনো এখানে আঁকা হয় তাহলে সেটা কি হবে? সেই জিনিসটা তোমরা স্পাইরাল সিমিলারিটি ক্লাসে পড়বা। ওকে, তুমি যে কনসেপ্টটা বলতেছো সেটা স্পাইরাল সিমিলারিটির সাথে কিছুটা রিলেটেড। হ্যাঁ, এখন এই আচ্ছা আমি এক সেকেন্ড কথাটা শেষ করে নিই। এই পয়েন্ট ওকে বলা হয় হোমোথেটিক সেন্টার। তুমি বলতে পারো ও হচ্ছে এই দুটা ট্রায়াঙ্গেলের হোমোথেটিক সেন্টার, অথবা এই দুটা ট্রায়াঙ্গেলের হোমোথেটিক সেন্টার, এটা বলতে পারো। হ্যাঁ, তো আমি যে কথা বলতেছিলাম, ভাবো আমি বললাম যে তোমাদেরকে একটা কথা বললাম যে ওকে সেন্টার ধরে সরি আমার হাতে লেখা বাজে, কে দিয়ে কে রেশিও দিয়ে, হ্যাঁ এভাবে জিনিসটা বলে, কে রেশিও দিয়ে বাংলিশ লিখতেছি, হোমোথেটি মারতেছি এন্ড হোমোথেটি মারার পর ট্রায়াঙ্গেল এবিসিটা A1 B1 C1 এ চলে যায়। হ্যাঁ, তার মানে বলতেছে যে ওকে সেন্টার ধরে যদি আমি হোমোথেটি মারি তাহলে A1 ABC A1 B1 C1 এ চলে যায়। কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল স্কেল 1x or -1x it is homothetically congruent। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এই জিনিসটা বলতে পারো। 1 গুণ যদি করো তাহলে ওই ট্রায়াঙ্গেলটা নিজের উপরেই থাকতেছে, আর যদি -1x দিয়ে গুণ করো তাহলে উল্টা দিকে চলে যাচ্ছে। ওকে, তো এখন এই নেগেটিভ জিনিসটা কাজে লাগে কারণ হচ্ছে আচ্ছা এই জিনিসটা ইংলিশে বলা হচ্ছে এই K is the center of homothety that sends ABC to A1 B1 C1। হ্যাঁ, জিনিসটা এভাবে বলে আর কি। এখন এই লাইনটা অনেক বেশি বড়, তাই না? যে K is the center of homothety that sends ABC A1 B1 C1। সো তোমাদের একটা ইউজফুল ট্রিক বলি, সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে এই পরীক্ষা দেওয়ার টাইমে এই ইয়াতে কিছু বলে এই একেবারে প্রবলেমের স্টার্টে বলে দিই যে আমি এই বড় লাইন লিখবো না, আমার এত তেল নাই, আমি এভাবে লিখবো জিনিসটা। হ্যাঁ সরি তুলসী দাও না ফোনটা, A1 B1 C1। হ্যাঁ, জিনিসটাকে মাঝে মাঝে এভাবেও লিখে দিই যে প্রথমে বলে দেই এটার অর্থ হচ্ছে ওই বড় লাইনটা। হ্যাঁ, আমি ওই কথাটা বলবো না, আমি জাস্ট এই কথাটা লিখবো। হ্যাঁ, তাহলে কোনো প্রবলেম হবে না, তোমার মার্ক কোনো কাটা যাবে না। হ্যাঁ, এটা স্কুলের পরীক্ষা না যে এভাবে জিনিস লিখলে তোমার সার্কেলে মার্ক কাটবে। ওকে, হ্যাঁ, এটা অনেক ইউজফুল, অনেক টাইম বাঁচায়। হ্যাঁ, হ্যাঁ আমি যেটা বলতেছিলাম, আমি যে বললাম যে কে রেশিও দিয়ে গুণ করে আমি ওই এবিসি কে A প্রাইম বি প্রাইম সি প্রাইমে পাঠাচ্ছি। আমি যে বললাম না যে পজিটিভ হোমোথেটিক সেন্টারের ক্ষেত্রে যেসব জিনিস খাটে নেগেটিভ ক্ষেত্রে সেসব জিনিসই খাটে একইভাবে।
হ্যাঁ, খালি জিনিসটা উল্টা দিকে। হ্যাঁ, তো আমি জাস্ট বললাম যে কে 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 থেকে সরি ও থেকে যদি হোমোথিটি মারি তাহলে ABC A1 B1 C1 এ চলে যায় কে রেশিওতে। এখানে আমার চিন্তা করা লাগবেও না যে কে পজিটিভ না কে নেগেটিভ, আমাকে তোমাকে বলাও লাগবে না। হ্যাঁ, কে পজিটিভ না কে নেগেটিভ এটা জাস্ট বলা হচ্ছে যে বলতেছি কারণ যাতে এই এই লাইনটা না লেখা লাগে যে এই ABC ও থেকে নেগেটিভ হোমোথিটি মেরে আমি ABC কে A1 B1 C1 এ পাঠাচ্ছি। এই যে নেগেটিভ হোমোথিটি মেরে তারপর এই রেশিও হাফে, হ্যাঁ মানে রেশিও আসলে -হাফ, কিন্তু আমি বলতেছি রেশিও হাফে নেগেটিভ হোমোথিটি মারতেছি। হ্যাঁ, এভাবে কথাটা বলে জাস্ট -হাফে রেশিও মারতেছি। হ্যাঁ, জিনিসটা এভাবে বললে একটু বেশি ক্লিন হয়। ওকে, এই কারণে আর কি বলতেছি যে এই মানে এভাবে করে নেগেটিভ জিনিসটা আসলে অনেক ইউজফুল আর কি। ওকে, বুঝছে? এত পর্যন্ত কি তোমরা বুঝছো? হ্যাঁ ভাইয়া বোঝা গেছে। ওকে, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। আমি নেগেটিভ হোমোথেটিক গুরুত্বটা বুঝিনি। গুরুত্বটা বুঝো নাই? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাবো না, এক্সাম্পলটা দেখলে বুঝে যাবে যে কেন কাজে লাগে। ওকে, আচ্ছা ওকে। তো এখন আচ্ছা হ্যাঁ ওই এক্সাম্পলটা আই গেস এখনই দেখাই ফেলতে পারি। সেটা হচ্ছে আচ্ছা ওটা প্রবলেম সেকশনে দেখাবো। এখন আমি কাজ করব। তোমাদের হোমোথিটির অনেকগুলি উদাহরণ আছে, যে আমি জাস্ট এখানে একটা ট্রায়াঙ্গেল নিয়ে হোমোথিটি মারছি। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ছাড়া অনেক উদাহরণ আছে, যেমন ধরে নাও একটা স্কোয়ার। হ্যাঁ, এ স্কোয়ার এটাকে সেন্টার ধরে এ স্কোয়ারকে আমি এ স্কোয়ারে পাঠিয়ে দিতে পারতেছি। আবার নেগেটিভেও জিনিসটা কাজ করে, বুঝছো? আবার সার্কেলের ক্ষেত্রেও জিনিসটা একইভাবে কাজ করে। ভাবো এখানে ট্যানজেন্ট থাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই লাইন কিন্তু দুটো সার্কেলের সাথে ট্যানজেন্ট হবে, কারণ এভাবে করে যে ট্যানজেন্ট এভাবে করে আগাচ্ছে। ওকে, তো এই সার্কেলটা তারপর এই সার্কেলে চলে যায়, জিনিসটা এভাবে বলতে পারো। তারপর এই সার্কেলটা এই অপোজিট দিকে চলে যায়। ওকে, তো এরকম অনেক ইউজফুল জিনিস আছে যে মানে আসলে তো সকল স্কয়ার আর সার্কেলই আপনার হোমোথেটিক, তাই না? না না না, সকল সার্কেল স্কয়ার হোমোথেটিক সিমিলার বলতে পারবা না আসলে। যেমন ধরো তুমি এই স্কয়ারটাকে এন্ড এই স্কয়ারটাকে, এই দুটাকে হোমোথেটিক সিমিলার বলতে পারতেছো না। কারণটা কি? কারণ এগুলি সাইজগুলি সমান্তরাল না। সাইজগুলি সমান্তরাল হওয়া লাগবে, মানে এমন ভাবে হওয়া লাগবে যেন এটাকে ধরে এনে এটার উপর বসিয়ে দিতে পারতেছো। হ্যাঁ, বুঝছো? যেমন যেমন ভাবো ধরে এনে আর একটু বড় ছোট করে। হ্যাঁ, যেমন ভাবো এই স্কোয়ার আর এই স্কোয়ার, এই স্কোয়ারটাকে প্রথমে আমি একটু ছোট করলাম। হ্যাঁ, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে কেটে এনে এটার উপর, এটাকে কেটে এনে এটার উপর এভাবে বসে দিতে পারতেছি। হ্যাঁ, তখন তুমি হোমোথেটিক সিমিলার বলতে পারছো। ওকে, ডিফারেন্স ইজ হোমোথেটিক এন্ড সিমিলারিটি। মানে সিমিলারিটি জাস্ট দুটো ট্রায়াঙ্গেল সিমিলার প্রমাণ করা, তাই না? হ্যাঁ, আর হোমোথেটিক হচ্ছে মানে বলতে পারো যে এভাবে করে একটা পয়েন্টকে সেন্টার ধরে একটা ফিগারকে অথবা একটা ট্রায়াঙ্গেলকে অথবা মানে ধরুন যে কোনো একটা ফিগারকে এভাবে করে আরেকটা ফিগার এভাবে করে পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, এই কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি হোমোথেটিক। হ্যাঁ, এটা কাজ করতে পারি তো এই স্কয়ার নিয়ে। ধরেন এখানে আপনি স্কয়ারটাকে একটা নির্দিষ্ট রোটেট করে আসছেন, মানে এটার সাপেক্ষে যদি আমরা ওই অ্যাঙ্গেলকে ওই প্রত্যেকটা বিন্দু রোটেটের কথা বলতেছো? রোটেট করি, তারপরে আমি আপনার হচ্ছে দেখাতে পারবো তো? হ্যাঁ পারবো। এই আর এন্ড ওই রোটেটের জিনিসটা তুই স্পাইরাল সিমিলারিটি দিয়ে ইয়ে হতো। আর এনি টু সার্কেল হোমোথেটিক। হ্যাঁ, যে কোনো দুটো সার্কেল হোমোথেটিক সিমিলার এক অপরের সাথে, বুঝছো? কারণ সার্কেলটাকে ঘুরাইলে সার্কেল একই রকমই থাকতেছে। ওকে, সিমিলার টু পজিটিভ অ্যাঙ্গেলে ঘোরালে আপনার হচ্ছে তো আপনার স্কয়ার গুলো আপনার হোমোথেটিক সিমিলার হয়। যে আমরা যেমন আমরা যদি একটা ইমাজিনারি নাম্বার প্লেয়ারটা নিই তাহলে তো আমাদের ওই কাজটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা ওই সব জিনিসটা এখন কাজ করব না, জাস্ট এরকম ভাবে এই সাইজগুলি সমান্তরাল এরকম কনসেপ্ট নিয়ে কাজ করব। এখন তুমি জিজ্ঞেস করতে পারো একটা সার্কেলের সাইড কিভাবে সমান্তরাল হয়। হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে পারো, কিন্তু ওইটা ভাবে
ওইটা ওইভাবে চিন্তা না করে এভাবে চিন্তা করতে পারো যে একটা সার্কেলকে একটু বড় করে একটা সার্কেল উপর বসে দেওয়া যায়। হ্যাঁ, জিনিসটা এভাবে চিন্তা করলে একটু বেশি সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে। যেমন এই ট্রায়াঙ্গেল, সরি, এই স্কোয়ারটাকে একটু ছোট বড় করে এই স্কোয়ারের উপর বসাতে পারবা না, জিনিসটা এরকম হবে আর কি। এটা ঠিক উপরে বসাতে পারবে না, একটু ঘোরানো লাগবে। আমি ঘোরানো ছাড়া বলতেছি জিনিসটা। ওকে। হুম। আচ্ছা, আমি এক্সাম্পল দেখানো শেষ করি আগে একটু। আহ, এটা না, সরি। আচ্ছা, আচ্ছা ভাইয়া স্কোয়ারের ভাইয়া ক্ষেত্রে বলি। একটা হ্যাঁ প্রশ্ন আছে, হ্যাঁ, বলো বলো। প্রজেক্টিভ জিও কি শেখা খুব বেশি গুরুত্বপূর্ণ? তুমি যদি মানে জিওমেট্রিতে অনেক বেশি আগাইতে চাও, হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ। লাইক প্রজেক্টিভ জিওমেট্রি দিয়ে অনেক টাইম অনেক কিছু এই মানে সলভ করে ফেলা যায়, যেগুলি হয়তো নর্মালি সলভ করতে অনেক বেশি ঝামেলা করে। আচ্ছা, রুহান হাত তুলছে, রুহান কি প্রশ্ন করতে চাও? না, ভুলে চলছিলাম, এখন নামাই দিছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আরো উদাহরণ দেখাই। এই কিন্তু পয়েন্টটা ভাইয়া কিন্তু, হ্যাঁ বলো। কিন্তু ভাইয়া আমার কাছে তো মনে হয়েছে প্রজেক্টিভ জিওমেট্রি ফিজিক্স বা অ্যাস্ট্রোনমির সাথে বেশি রিলেটেড। ট্রিক ব্যাস, ট্রিগোনোমেট্রি ব্যাস। না না, আমার কাছে মনে হয়েছে যে কি বলে এটার নাম, এই যে প্রজেক্টিভ জিওমেট্রি ফিজিক্স বা অ্যাস্ট্রোনমির সাথে বেশি রিলেটেড। ফিজিক্স বা অ্যাস্ট্রোনমির সাথে বেশি রিলেটেড, হ্যাঁ হ্যাঁ, মানে কনসেপ্ট গুলো অনেক বেশি ইউজফুল, এটা বলা যায়। কিন্তু মানে আমি মানে পজিটিভ জিওমেট্রি এত সুন্দর একটা জিনিস যে, এত সুন্দর একটা কনসেপ্ট যে মানে এটা নিয়ে অনেক প্রবলেম অনেক সুন্দরভাবে সলভ করে ফেলা যায়। হ্যাঁ, এই ক্যাম্পে হয়তো তোমাদের পজিটিভ জিওমেট্রি শেখানো হবে না, কারণ এই জিনিসটা একটু বেশি অ্যাডভান্স, তোমরা কেউ কেউ হয়তো এটা নাও বুঝতে পারো। তো বাট তোমরা যদি কেউ চাও আমাকে এসে প্রশ্ন করতে পারো যে এই প্রজেক্ট জিনিসটা কিভাবে কাজ করে। সেশন হয়তো নিব, কোনো একটা জিনিসের উপর ক্লাস নিতে পারি। the shape needs to be able to map onto the other, হ্যাঁ ঠিক আছে। এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ভাবো ও পয়েন্টটা এখানে না, ও পয়েন্টটা কিন্তু ভিতরেও হইতে পারে। ওকে, জিনিসটা কিন্তু এরকমও হইতে পারে। তখন জিনিসটা কিভাবে কাজ করবে দেখাই, এরকম ভাবে, বুঝছো? এগুলি ভিজুয়ালাইজ করা কিন্তু অনেক বেশি ইউজফুল আর কি। হ্যাঁ, আচ্ছা আমি একটা তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো যে জিনিসটা কিভাবে হচ্ছে? হ্যাঁ জি ভাই। জি ভাই। এখন আমি একটা জিনিস দেখাই। এই ক্ষেত্রে নেগেটিভ হোমোসিটি দেখতে এরকম ছিল, দেখতে মানে বোঝা যায় যে আসলে কি হচ্ছে না হচ্ছে। পয়েন্টটা ভিতরে থাকলেও কিন্তু নেগেটিভ হোমোসিটি আমি মারতে পারি। হ্যাঁ, একটু ভালো মতো খেয়াল করে জিনিসটা কি হচ্ছে। ওকে, এরকম ভাবে উল্টা যাইতেছে, বুঝছো? ওকে, জিনিসগুলো দেখতে অনেক সুন্দর। পয়েন্টটা আবার এই সাইডের উপরেও হইতে পারে। এই সাইডের উপর হলে কি হবে, এরকম হবে ছবিটা। হ্যাঁ, এরকম অনেক ধরনের ইয়ে আছে। আবার সার্কেলের ক্ষেত্রে, আচ্ছা সার্কেলের ক্ষেত্রে একটু পরে দেখাচ্ছি, ট্রায়াঙ্গেলটা আগে শেষ করি। ট্রায়াঙ্গেলটা হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, এই যে, তো হ্যাঁ, আমি এখন এই জিনিসটা মুছে দিই, জাস্ট ট্রায়াঙ্গেল করে রেখে দিই। হচ্ছে হ্যাঁ, তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জিনিসটা যেরকম হবে সেটা হচ্ছে, ভাবো এই ট্রায়াঙ্গেলটা একটু সোজা করে আঁকি। হুম, এই ট্রায়াঙ্গেলটা এভাবে করে এই ট্রায়াঙ্গেলের উপর চলে যাইতেছে। হ্যাঁ, এন্ড এটা নেগেটিভ হলে এরকম উল্টা। এখন আমি যে জিনিসটা করবো, পয়েন্টটাকে ভিতরে নিব, যাতে তোমরা একটু ভিজুয়ালাইজ করতে পারো যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। জিনিসটা এভাবে কাজ করতেছে, বুঝছো? এন্ড অপোজিট হইলে এরকম দেখতে। ওকে, ভাইয়া একইভাবে, হ্যাঁ বলো। এখানে তো এই দুইটা ট্রায়াঙ্গেলের বাহুগুলো তো সমান্তরাল না।
সমান্তরাল তো এরকম না উল্টা দিকে তো। এই লাইনটা আচ্ছা এন্ড আমি হ্যাঁ এখানে সমান্তরাল করে হ্যাঁ রাখলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই পয়েন্ট দিয়ে এটার ওর সাথে সমান্তরাল রাখলাম, দেখো মিলে যায়। মানে এরকম ভাবে হবে না? হ্যাঁ বলো। এসি আর A1 C1 প্যারালাল হবে না? হ্যাঁ, এসি AC আর A1 আর A1 C1 সমান্তরাল। হ্যাঁ, AB আর A1 B1 সমান্তরাল। হ্যাঁ, এরকম তো তিনটা ভাগ পাওয়া যায়। হ্যাঁ আরেকবার বলো, কথাটা বুঝি নাই আসলে। হ্যালো, হ্যাঁ তোমার কথাটা বুঝি নাই আমি আসলে, কি বলছো? আমি হুম, হ্যালো, আমি তো বলেছি যে এসি আর হ্যাঁ এরা দুজন সমান্তরাল হবে। আচ্ছা, ওর মনে নেটের প্রবলেম হচ্ছে। তোমার কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পারতেছো? মানে আমার কি নেটের প্রবলেম হচ্ছে নাকি এরকম? না ভাই আপনার না প্রবলেম ভাই হচ্ছে না। আপনারটা ক্লিয়ার। ওকে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে পয়েন্টটা এরকমও থাকতে পারে, জিনিসটা তখন এইভাবে কাজ করবে। ওকে, আচ্ছা এখন আমি তোমাদেরকে সার্কেলটা, ও ওয়েট 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 হ্যাঁ নেগেটিভ হলে এই জিনিসটা এরকম হবে। আমি এখন বাসে, ওরে বাবা বাসে করে ন্যাশনাল ক্যাম্পে ক্লাস করতে ঢাকা বাসে ক্যাম্প, বরিশালে ক্যাম্প, কত কিছু চলছে। বাহ, আচ্ছা এখন আমি তোমাদেরকে সার্কেলেরটা দেখাবো। সার্কেলটা সবচেয়ে বেশি সুন্দর, কেন আমি বলতেছি। ছবিটা এরকম হইতে পারে, পয়েন্টটা ভিতরে হইলে ভাই সার্কেলের ক্ষেত্রে আপনি যেরকম ইচ্ছা আপনি আঁকাতে পারেন। কি সার্কেলের ক্ষেত্রে যেরকম ইচ্ছা আঁকানো যায়। হ্যাঁ, কিন্তু মানে আমি সুন্দর জিনিসটা তোমাদেরকে হ্যাঁ সার্কেল থাকলেই না। হ্যাঁ কিন্তু আমি তোমাদেরকে সুন্দর জিনিসটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে পজিটিভ হোমোথিক সিমিলার হলে এরকম, আমি ট্যানজেন্ট গুলি একটু রিমুভ করে দিলাম আপাতত। হ্যাঁ, পয়েন্টটা যদি ভিতরে হয় পজিটিভ হোমোথিক সিমিলার এরকম হবে। হ্যাঁ, ওকে। ভাই এই ক্ষেত্রে তিনটা পয়েন্ট তো কলিনিয়ার হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলিনিয়ার হবে তিনটা এভাবে এভাবে করে। তিনটা পয়েন্ট তো সবসময় কোলিনিয়ার। তুমি বলতে পারো PO1 কে কে দিয়ে গুণ করে আমি PO পাইতেছি, এটাও বলতে পারো। হ্যাঁ, জিনিসটা এভাবে কাজ করে। এখন কথা হচ্ছে নেগেটিভ জিনিসটা। নেগেটিভ জিনিসটা তোমাদের দেখে একটু ক্ষণের জন্য একটু মাথা উল্টা পাল্টা লাগতে পারে, কিন্তু জাস্ট একটু খেয়াল করে জিনিস কিভাবে হচ্ছে। হ্যাঁ, তো আমি আস্তে আস্তে এভাবে করে ছোট করতেছি এন্ড এভাবে করে অপোজিট দিকে এভাবে চলে চলে আসতেছে। ওকে, বুঝতে জিনিসটা যে কিভাবে কাজ করতেছে। ভিজুয়ালাইজ করাটা হয়তো একটু কঠিন হইতে পারে, কিন্তু তোমরা মানে তোমার এই ওইরকম ভাবে কি হচ্ছে না হচ্ছে ওইটা নিয়ে এত মাথা ঘামালো দরকার নাই। খালি মানে এই জিনিসটা ইউজ করতে পারো যে একটা সার্কেলকে নেগেটিভ হোমোথিসিটি মেনে আমি এই সার্কেলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা ইউজ করে তুমি অনেক প্রপার্টি কাজে লাগাইতে পারো। ওকে, ওকে সো এখন আমি জাস্ট লাস্ট একটা জিনিস দেখাবো এন্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বলি তো কথা হচ্ছে আমি যে এত সব উল্টাপাল্টা কাজ করলাম, যে এটাকে সেন্টার ধরে এই ট্রায়াঙ্গেলকে ট্রায়াঙ্গেলে পাঠিয়ে দিলাম, এই ট্রায়াঙ্গেলকে এই ট্রায়াঙ্গেলে পাঠিয়ে দিলাম, এই সব কিছু তো দেখে মনে হচ্ছে যে মানে লাইক ভিজুয়ালাইজিং ইন্টারেস্টিং। তো এসব কিছু দেখে মনে হচ্ছে যে পুরো র্যান্ডম, লাইক এটা আমি জিওমেট্রিতে পাবোই, এত বেশিরভাগ কাজে লাগে, কেন কাজে লাগে? হ্যাঁ, তো এটা কারণ মানে কথা হচ্ছে যে হোমোথিসিটি জিনিসটা এত পাওয়ারফুল কেন? পাওয়ারফুল কারণটা হচ্ছে যে আমি যেমন এখানে বলছিলাম যে একটা পয়েন্টকে সেন্টার ধরে একটা ট্রায়াঙ্গেলকে আরেকটা ট্রায়াঙ্গেলে পাঠাই দিলাম। হ্যাঁ, তো তাদের প্রপার্টিস গুলি সিমিলার, যেমন এইটা সেন্টারে এটা সেন্টারে চলে যায়, এরকম অনেক প্রপার্টিস গুলি সিমিলার। হ্যাঁ, এন্ড ওই সবকিছু একটার উপর আরেকটা চলে যায়। এখন
কথা হচ্ছে যে আমি বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল হোমোথেটিক সিমিলার। এখন তোমরা আমাকে বলতো হোমোথেটিক সিমিলারের ডেফিনিশন আসলে কি ছিল? যে হয় বলতে পারো যে একটাকে আরেকটু বড় করে আরেকটার উপর বসে দিতে পারি, দুটো সিমিলার হবে, অথবা বলতে পারো তাদের সাইজ গুলি সমান্তরাল। হ্যাঁ, এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল। একইভাবে বলতে পারো এই, হ্যাঁ এভাবে করে। আচ্ছা, স্কোয়ার ক্ষেত্রে পড়া যায়। হ্যাঁ, ট্রায়াঙ্গেল হচ্ছে বড় সিমিলারিটির জন্য হোমোথেটিক অনেক কাজে লাগবে। সে বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পেন্টাগন, অক্টাগন, হেক্সাগন এরকম অনেক কিছু নেই হোমোথেটি মারতে পারো। এমনকি একটা মানুষকে হোমোথেটি মারতে পারো, ছোট একটা মানুষকে হোমোথেটি মেরে এভাবে বড় একটা মানুষ হয়ে গেল। হ্যাঁ, আবার উল্টার দিকে হোমোথেটি মারলে সেই মানুষটা উল্টা যাবে। তো এখন কথা হচ্ছে, এটা মনে হয় এরকম আপনার হচ্ছে একটা ডেফিনিশন দেওয়া যায় যে আপনার প্রত্যেকটা বিন্দু আপনার হচ্ছে কি বলা যায়, দুইটা বিন্দু যে গঠিত আপনার হচ্ছে, বলো। হ্যাঁ আপনি যে বললেন আপনার হচ্ছে প্রত্যেকটা রেখা মানে প্রত্যেকটা বাহু আপনার হচ্ছে সমান্তরাল হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তা বৃত্তের ক্ষেত্রে তো এটা বলা যাচ্ছে না। কিসের ক্ষেত্রে? বৃত্তের ক্ষেত্রে তো বাহু নাই, বৃত্তের ক্ষেত্রে বাহুই নাই। মানে আমি জাস্ট বলতেছি দুটো ট্রায়াঙ্গেলকে তুমি হোমোথেটিক সিমিলার কিভাবে বলতে পারো। হ্যাঁ, আমি এটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলতেছি আর কি। সার্কেলের ক্ষেত্রে বলতে পারো যে একটা সার্কেল একটা সার্কেলের সাথে হোমোথেটিক সিমিলার সবসময় হয়, সবসময় বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে। এখন তোমাদেরকে লাস্ট একটা জিনিস বলি, এই মানে এখন যে কথা বলতেছেন সেটা বলার আগে আরেকটা জিনিস বলা গেছে উচিত ছিল, সেটা হলো ওয়েট করে গেল। হ্যাঁ, তো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল হোমোথেটিক সিমিলার, তাই না? ভাবো এই জিনিসটার একটা ইউজফুল ফ্যাক্ট বলি। ভাবো এই দুটো সার্কেল আঁকলাম, এই সার্কেলটা এই সার্কেলে চলে যাবে না। হ্যাঁ, এখন ভাবো ধরে নাও একটা লাইন আঁকতেছি, যে কোনো একটা লাইন। এই লাইনটা একটু কালার করে দিই, রেড কালার, না রেড কালার না, এখন ঠিক আছে। হ্যাঁ, এন্ড ভাবো আমি আরো এখানে পয়েন্ট আঁকতেছি। তোমরা আমাকে বলতো ডি পয়েন্টটা কোথায় যাবে? ডি পয়েন্টটা কোথায় যাবে যখন হোমোথেটি মারবো? কোথায়? এইতে যাবে। হ্যাঁ, এইতে যাবে। ই পয়েন্টটা এসে যাবে। ওকে, এখন একটা জিনিস কিন্তু তোমরা কি বলতে পারবা না? ভাবো ডি পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট আঁকলাম, এন্ড এইচ পয়েন্টেও একটা ট্যানজেন্ট আঁকলাম। দুইটা ট্যানজেন্ট তাহলে প্যারালাল হবে। দুইটা ট্যানজেন্ট তাহলে সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে? এই লাইনটা তখন এই লাইনের উপর চলে যাইতেছে, তো এভাবে করে এটা সমান্তরাল হবে, তাই না? তো জিনিসটা কিন্তু অনেক ইউজফুল, তাই না? এভাবে করে দুটা লাইন যেভাবে করে সমান্তরাল, এভাবে করে বলতে পারি এটা। যেমন আমরা যদি চিন্তা করি যে আমরা অন্যভাবে বলতে পারি, যেমন আমরা যদি ওকে আপনার হচ্ছে একটা শীর্ষবিন্দু ধরি একটা ত্রিভুজের, এবং আপনার হচ্ছে তারপর হিসাব করি, তাহলেও আমরা হচ্ছে দুটো ত্রিভুজের সমান্তরাল করে আগের নিয়মেই পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই পয়েন্টটা কিন্তু নেগেটিভের ক্ষেত্রে এই পয়েন্টে চলে যায়, বুঝছো? এন্ড এই দুইটা সমান্তরাল হয়, এই যে এটা এন্ড এটা, এই লাইনটা। ডি পয়েন্ট কিন্তু এই যে এই পয়েন্টে চলে যায়। নট দ্যাট টাইপ অফ শ্যাডো আই ওয়াজ, অন্য কিছু নিয়ে কথা বলতেছে। তো এই ওকে, তো এরকম অনেক ইউজফুল জিনিস হোমোথেটিক ক্ষেত্রে কাজে লাগে। তো এখন আমি লাস্ট যে কথাটা নিয়ে কথা বলতেছিলাম যে হোমোথেটিক জিনিসটা এত বেশি পাওয়ারফুল কেন? ট্যানজেন্ট যে দুইটা মানে নেগেটিভ হোমোথেটির ক্ষেত্রে এটা বুঝলাম না, মানে প্রথম পজিটিভ হোমোথেটির ক্ষেত্রে দেখলাম যে প্যারালাল, হ্যাঁ এই দুটা সমান্তরাল। নেগেটিভ হোমোথেটির ক্ষেত্রে মানে কি হলো এটা বুঝতে পারিনি। এটা একটু এই পয়েন্টটা এই পয়েন্টের উপর যাচ্ছে, বুঝছো?
হ্যাঁ ভাইয়া। এই পয়েন্টটা যখন হোমোথিটি মারতেছি, এই পয়েন্টটা এই পয়েন্টের উপর চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন এগুলির ট্যানজেন্ট টানলে এভাবে করে ইয়ে হবে, ইনভার্সন প্যারালাল হবে না, থাকতেছে নাকি? ইনভার্সনে পড়া হবে। হ্যাঁ বলো বলো। প্যারালালি তো থাকতেছে যদি হ্যাঁ, নেগেটিভ parallel হোমোথিটিও থাকবে। হয়। হ্যাঁ, আমি জাস্ট আচ্ছা, বলতেছি আচ্ছা, তোমরা just এটাই- খেয়াল এটাই। রাখো, আর কি কোন পয়েন্টটা কোন পয়েন্টের উপর যাচ্ছে, এটা আর কি খেয়াল রাখো আর কি। ওকে, হ্যাঁ। এখানে তো এফ পয়েন্ট ডি পয়েন্টে চলে গেছে তাই না ভাইয়া? এফ পয়েন্ট ডি পয়েন্টে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এফ আর ডি। ওকে, সো আচ্ছা একজন ভাইয়া, এটা ইনভার্সটা কি সত্যি হবে? মনে করেন এরকম দুইটা আঁকালাম যাতে হচ্ছে ট্যানজেন্ট প্যারালাল হচ্ছে, তো এখান থেকে বলতে পারবো যে তাদের এই ট্রায়াঙ্গেল দুইটাও সিমিলার হবে, এটা টাইপের কিছু। আমি এটা এখনই বলতে গেছিলাম, বলতেছি এক সেকেন্ড। ওয়েট। তো একজন প্রশ্ন করছে ইনভার্সন পড়ানো হবে নাকি? না, ইনভার্সন পড়ানো হবে না। হোমোথিটি কেন ইম্পর্টেন্ট, এটা একজন প্রশ্ন করছে, এটা আমি এখনই বলতেছি। সেটা হচ্ছে যে এই দুটাকে আমি হোমোথিটিক সিমিলার বলতেছি। হোমোথিটিক সিমিলার কিভাবে পাইলাম? একটা পয়েন্টকে সেন্টার ধরে এভাবে করে আরেকটা ট্রায়াঙ্গেলটাকে আরেকটা ট্রায়াঙ্গেলে পাঠাই দিলাম, হোমোথিটিক সিমিলার বলতে পারতেছি। এখন কথা হলো, আমি কিন্তু এভাবেও ট্রায়াঙ্গেল গুলি আঁকতে পারতাম, জাস্ট লাইনগুলি প্যারাল। এই যে তিনটাতে লাইন আঁকলাম না, ও দিয়ে যায়, এগুলি আমি আঁকলাম না। এখন প্রশ্নটা হচ্ছে এটা, যে এটা উল্টাটা কি সত্যি? যে আমি এই তিনটাতে লাইন আঁকলাম না, আমি প্রথমে এই দুটো ট্রায়াঙ্গেল আঁকলাম, আঁকার পর এখন এই তিনটা লাইন বাড়াবো, আগায় দিব। প্রশ্নটা হচ্ছে এই তিনটা লাইন কি একটা পয়েন্টে যাবে? হ্যাঁ ভাই যাবে। এন্ড উত্তর হচ্ছে হ্যাঁ যাবে। ওকে, একজন প্রশ্ন করছে হোমোথিটি যে 9 পয়েন্ট সার্কেল 2 লাইনে প্রুফ করতে পারবা? আচ্ছা, ওকে, 2 লাইন। তাহমিদ আরমান, একটা কোশ্চেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া, কোন একটা হ্যাঁ, বল। সার্কেল মানে একটা ত্রিভুজের সার্কাম সার্কেল আর 9 পয়েন্ট সার্কেল, এই দুইটা সার্কেলের হোমোথেটিক সেন্টার কোনটা হবে? আমি তোমাদেরকে মানে আমি ক্লাসটা শেষ করি, প্লাস মানে এই ক্লাসের মধ্যে আমি হোমোথিটি ইয়াটা দেখাবো না তোমাদেরকে। প্রবলেম সেটে মানে 9 পয়েন্ট সার্কেলের স্টেপ বাই স্টেপ কি প্রুফ করা লাগবে না লাগবে সব কিছু ইয়া করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তো ওখান থেকে প্রুফ করো। তো আচ্ছা, আমার এখন একটা জিনিসই মনে পড়লো, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি যেখানে বলছিলাম না যে হোমোথেটিক সেন্টার, হ্যাঁ, এই কথাটা বলে নেই। সেটা হচ্ছে যে যখন আমি এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কাজ করব, যেগুলি পজিটিভলি হোমোথেটিক সেন্টার, পজিটিভলি হোমোথেটিক সিমিলার, আমি তখন ওকে এই দুটো ট্রায়াঙ্গেলের পজিটিভ হোমোথেটিক সেন্টার বলবো, এন্ড ওকে আমি বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেলের নেগেটিভ হোমোথেটিক সেন্টার। ওকে, জাস্ট এটা বলে রাখলাম আর কি। ওকে, সো এখন লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে যে দুটো ট্রায়াঙ্গেল যদি হোমোথেটিক সিমিলার হয়, তখন কি আমি তিনটা লাইন টানলে সেগুলি কি কনকারেন্ট হবে? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। এন্ড এটা প্রমাণ করে কিভাবে? ফ্যান্টম পয়েন্ট, পুরো কমপ্লিটলি ফ্যান্টম পয়েন্ট। আমি জাস্ট প্রমাণের আউটলাইনটা বলে দিই তোমাদের। ভাবো এই লাইনটা এই পয়েন্টে না গিয়ে এই পয়েন্ট দিয়ে গেল, O1 দিয়ে গেল, তখন তুমি পাবা যে OB, এটা সরি এটা সি ছিল, সরি বলছি, BC A প্রাইম B প্রাইম C প্রাইম OC by OC প্রাইম is equals to K is equals to O1C, আচ্ছা এখানে ঝামেলা হয়ে যাচ্ছে, is equals to O1C by O1C প্রাইম। এটা আমি কেন বলতে পারতেছি? কারণ হচ্ছে যে এটা সমান হচ্ছে AC, এটা সমান হচ্ছে AC by A prime C prime is equals to BC by B prime C prime, এটা হচ্ছে C prime। এখন এটা এন্ড এটা এভাবে করে বাড়ায় দিয়ে এই পয়েন্টে সেট করলো। এই ট্রায়াঙ্গেলটা ভাবো, O1 B প্রাইম C প্রাইম, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে ওই যে প্রথমে যে থিওরেম দেখাইছিলাম না, ওটা যদি ইউজ করি
তাহলে বলতে পারবো যে বলতে পারবো যে এটা সমান হচ্ছে এই যে এই জিনিসটা। হ্যাঁ, এখন এটা সমান এটা দিয়ে তোমরা কি প্রমাণ করে ফেলতে পারবা না যে এই দুটো একই পয়েন্ট? কিভাবে প্রমাণ করবা? ওই যে সেভাস থিওরেমের সময় যে দেখাচ্ছিল না মুগ্ধ ভাই, যে ধরে নিই অন্য একটা পয়েন্ট, তারপর রেশিওগুলি সমান হওয়ার কারণে এই দুটো পয়েন্টও সেম, ওই যে 1 যোগ করে কাজ করছিল, তুমি জিনিসটা একইভাবে করতে পারবা। ওকে ওকে, সো অনেকগুলি কথা হয়েছে, অ্যাকশন দেখে নেই। সো প্রবলেমে অ্যাপ্লাই করা এক্সাম্পল পেলে ভালো বুঝতাম। আচ্ছা একটু পর বলতেছি। সো দ্যাট 2 এর সিমিলার। আচ্ছা ভাই, আর নতুন কোন টপিক কি আলোচনা করবেন? মানে এখন এই জাস্ট দুটো প্রবলেম দেখাবো এন্ড লাইক আর একটা জিনিস দেখাবো, তারপর ক্লাস শেষ। হ্যাঁ, তো বেশি টাইম লাগবে না। ওকে, তো এখন এই কনসেপ্টটা যে দুটো ট্রায়াঙ্গেল আঁকলাম এভাবে, এন্ড এভাবে করে যদি আমি এভাবে 3টা লাইন টানি তাহলে সেগুলি কনকারেন্ট হবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, তাই না? কারণ হোমোথিওরি ইউজ করে তুমি 3টা লাইনকে কনকারেন্ট প্রুফ করতে পারতেছো। একইভাবে যেমন ও জি আর জি প্রাইম, এই 3টা আমি কলিনিয়ার প্রুফ করতে মানে সরি বলছেন না, এই 3টা যে কলিনিয়ার। হ্যাঁ, তো হোমোথিওরিতে তুমি কলিনিয়ারও প্রুফ করতে পারো অনেক সময়। তো হোমোথিওরি পাওয়ারফুল কারণ হচ্ছে এই যে কনভার্জ থিওরেমটা, এই দুটো হোমোথিওরিক হইলে এই 3টা লাইন কনকারেন্ট। এই কারণে হোমোথিওরি ইউজ করে তুমি কনকারেন্স প্রুফ করতে পারো, কোলিনিয়ারও প্রুফ করতে পারো, আরেকটা জিনিস প্রুফ করতে পারো, আমি একটু পর এখনই বলতেছি। তো এই তুমি আবার দুটো সার্কেলের ক্ষেত্রেও একইভাবে কাজ করতে পারো, এটা হচ্ছে এটা হোমোথিওরিক সেন্টার। কিন্তু এখন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তুমি যখন এভাবে করে যখন এভাবে করে আঁকছিলাম, আঁকার সময় এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলকে পজিটিভলি হোমোথিওরিক সিমিলার বলছি, এন্ড এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলকে নেগেটিভ হোমোথিওরিক সিমিলার বলছি। তো আমি 3টা লাইন না এঁকে যদি জাস্ট এভাবে আঁকতাম, এভাবে ট্রায়াঙ্গেলটা আঁকতাম, হ্যাঁ, আমি বুঝবো কি করে যে এগুলি পজিটিভলি হোমোথিওরিক সিমিলার নাকি নেগেটিভ হোমোথিওরিক সিমিলার। হ্যাঁ, আমি এখন এটা বলতে গেছিলাম ট্রায়াঙ্গেল দিয়ে ট্যানজেন্সি প্রুফ করা যায়। আচ্ছা এখন বলছি, হ্যাঁ, প্রাইম প্রশ্ন হচ্ছে এগুলি পজিটিভ হোমোথিওরিক সিমিলার নাকি নেগেটিভ হোমোথিওরিক সিমিলার। এন্ড ওটা হয়তো আমার বোঝা লাগবে। তো এই প্রবলেমের মানে এই জিনিসটা একটু মানে, তো এই প্রবলেমটা ট্যাকেল করার জন্য যেটা করবা সেটা হচ্ছে যে এই জিনিসটা দিয়ে ভাববাই না যেগুলো পজিটিভ হোমোথিওরিক সিমিলার নাকি নেগেটিভ হোমোথিওরিক সিমিলার। তুমি জাস্ট জানবা যে এই বিন্দুর সাথে এই বিন্দুটা কানেক্টেড, এই বিন্দুর সাথে এই বিন্দুটা কানেক্টেড, এই বিন্দুর সাথে এই বিন্দুটা কানেক্টেড, এন্ড তুমি জাস্ট করেসপন্ডিং বিন্দুগুলি এভাবে করে জয়েন করে দিবা। ওকে, এখন জয়েন করার পর যদি দেখো ট্রায়াঙ্গেলগুলি এই পয়েন্টের অপোজিট দিকে, এটা এইদিকে, তখন বলতে পারবে এগুলো নেগেটিভ হোমোথিওরিক সিমিলার। এন্ড যদি একই দিকে হইতো তখন তুমি বলতে পারবে এগুলো পজিটিভ হোমোথিওরিক সিমিলার। ওকে, এন্ড তোমার এটা নিয়ে ভাবারই দরকার নেই যেগুলো নেগেটিভ না পজিটিভ, ওরকম ভাবে ভাবার দরকার নেই। হ্যাঁ, যদি না এই মানে মাঝে মাঝে কাজে লাগে। এখন কথা হচ্ছে একটা স্কোয়ার, এই স্কোয়ার এন্ড এই স্কোয়ার, এই দুটাকে আমি পজিটিভ হোমোথিওরিক সিমিলার বলবো নাকি নেগেটিভ হোমোথিওরিক সিমিলার? এ ভাই এতগুলি দুটাই হয়। ওকে, তো কিভাবে? হ্যাঁ, বৃত্ত দুটো হয়, আমি দেখাচ্ছি কিভাবে। কি ভাইয়া, যদি আমরা যদি n সমভুজ নিই, মানে সমবাহু। হ্যাঁ ভাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো পজিটিভের ক্ষেত্রে ছবিটা এরকম হবে, এন্ড নেগেটিভের ক্ষেত্রে ছবিটা কিরকম হবে বলতো? এই পয়েন্টটা যাবে, এই পয়েন্টটা যাবে, এই পয়েন্টটা যাবে, এন্ড এই পয়েন্টটা যাবে। দেখছো এই যে আরেকটা পয়েন্ট। হ্যাঁ, তো
এরকম ফিগারের ক্ষেত্রে যেগুলি পজিটিভ হোমোথেটিক সিমিলার হতে পারে, নেগেটিভ হোমোথেটিক সিমিলার হতে পারে, সেক্ষেত্রে আমি হোমোথেটিক সেন্টার দুইটা পাইতেছি। এই পয়েন্টটাকে বলবো আমি হচ্ছে এই দুইটা স্কোয়ারের পজিটিভ হোমোথেটিক সেন্টার, এন্ড এই পয়েন্টকে আমি বলতে পারতেছি এই দুইটা স্কোয়ারের নেগেটিভ হোমোথেটিক সেন্টার, সেন্টার 1 সেন্টার 2। ওকে, what point will go to what point? আচ্ছা ওকে, আমি লিখে দেই ভালো মতো যেহেতু জিজ্ঞেস করতেছো। এ বি সি ডি and P Q R S। হ্যাঁ, তো পজিটিভের ক্ষেত্রে যেটা হয়, এ যাবে হচ্ছে পি তে, বি সি ডি। পজিটিভের ক্ষেত্রে এটা হয় পি কিউ আর এস। হ্যাঁ, বি যাবে হচ্ছে কিউতে, সি যাবে হচ্ছে আর এ, ডি যাবে হচ্ছে এস এ। নেগেটিভ ক্ষেত্রে এটা হয়, এ যাবে হচ্ছে এস এ, বি সি ডি, পি, এন্ড বি যাবে হচ্ছে কিউতে, সি যাবে হচ্ছে পিতে, ডি যাবে হচ্ছে আর এ। হ্যাঁ, এ ভাই এত স্প্যামিং করো না, ইউ আর স্টিল ডুইং ইট। ভাই এত স্প্যামিং করো না ভাই, মানে মানুষের প্রশ্ন থাকতে পারে, রাইট? তো তোমাকে মানে মানে বোঝা লাগবে যে কোন পয়েন্টটা কোন পয়েন্টের সাথে মিলে, এন্ড দুটো ট্রায়াঙ্গেল মানে এটা আই গেস বোঝা সোজা, কারণ তুমি জাস্ট এই পয়েন্টটা এই ক্ষেত্রে দেখাই, এই পয়েন্ট আছে, এই পয়েন্টের সাথে মিলে, এটা বোঝার জন্য জাস্ট দেখবা যে এই লাইনটা এই লাইনের সাথে সমান্তরাল, এন্ড এই লাইনটা এই লাইনের সাথে সমান্তরাল। তো এটা ছেদ আর এটা ছেদ, দুটা হচ্ছে একে অপরের দিকে যাবে। জিনিসগুলো এভাবে বলতে পারো। এন্ড সার্কেলের ক্ষেত্রেও তুমি দুইটা সেন্টার পাবো, এই সার্কেল এন্ড এই সার্কেল। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সেন্টার যেটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে একটা সেন্টার যেটা নেগেটিভ, উল্টা দিকে পাঠায় দেয়, এটা চলে হচ্ছে এই পয়েন্টে। হ্যাঁ, এরকম হইতে পারতো। তখন এটা হচ্ছে পজিটিভ হোমোথেটিক সেন্টার, এইটা হচ্ছে নেগেটিভ হোমোথেটিক সেন্টার। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ হোমোথেটিক সেন্টার। হ্যাঁ, এটা উল্টা দিকে এই দিকে চলে যায়। হ্যাঁ, এখন প্রশ্ন করো। বলছিলাম যে আমি যেটা বললাম না যে যেকোনো আপনার হচ্ছে এন বহুভুজের ক্ষেত্রে হবে, আমার মনে হয় ওটা আপনার হচ্ছে এন এর জায়গায় টুয়াইস। তোমার কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, আমি ততক্ষণ একটু বলি। আচ্ছা হ্যাঁ বলো। হ্যালো। আচ্ছা ভাইয়া, মনে করেন হচ্ছে কয়েকটা পয়েন্ট হলো আপনার হচ্ছে পজিটিভ হোমোথেটিক, আর কয়েকটা পয়েন্ট হলো নেগেটিভ হোমোথেটিক একটা বহুভুজের, সেক্ষেত্রে কি রকম হবে? মোস্ট অফ দ্য টাইম যেটা তুমি করবা সেটা হচ্ছে যে মানে তোমার জিওমেট্রি প্রবলেমে তো অনেকগুলি পয়েন্ট থাকে, অনেক কিছু আঁকা থাকে, তাই না? তুমি জাস্ট দুইটা জিনিস নিয়ে কাজ করবা। ভাবো দুইটা অনেকগুলি লাইন টান আছে, ভাবো অনেকগুলি পয়েন্ট আছে, তুমি জাস্ট তিনটা করে 6টা পয়েন্ট নিয়ে মোট দুইটা ট্রায়াঙ্গেল নেবা, এন্ড ওই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবা, দেখাবে যে এগুলি হচ্ছে হোমোথেটিক সিমিলার। হ্যাঁ, পজিটিভ হোমোথেটিক এতটা ম্যাটার করে না। ওকে, হ্যাঁ, পঞ্চভুজের ক্ষেত্রে একটু দেখাবেন, পঞ্চভুজে কি একটা হবে নাকি দুটো হবে? বুঝি নাই, আবার বলো। পঞ্চভুজ, পেন্টাগন। ওকে, যেহেতু বলতে পেন্টাগন এরকম হবে। বুঝছো? নেগেটিভের ক্ষেত্রে এরকম হবে, ছবিটা এরকম কিছু একটা হবে, উল্টা রিভার্স হবে। ওকে, তাই রিভার্স হয়ে যাবে। তাহলে আপনার হচ্ছে বিজোড় বাহু বিশিষ্ট যেগুলো আছে সেগুলো উল্টায় যাবে, তাই তো? হ্যাঁ, আর জোড় যেগুলো আছে সেগুলো আপনার সেম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহমিদ রহমান মানে একটু লাইক
হোয়াট ইজ হোমোথেটিক সিমিলার টু হোয়াট, মানে আমাকে প্রশ্নটা করো, সমস্যা নাই, আমি বলতেছি। এরপর জাস্ট আমি সার্কেলের ক্ষেত্রে জিনিসটা দেখাবো এন্ড জাস্ট দুইটা এক্সাম্পল প্রবলেম দেখাবো, তারপর ক্লাস শেষ। আচ্ছা, আমি দেখাইতে থাকি, তুমি টাইপ করতে থাকো তোমার প্রবলেমটা। সো সার্কেলের ক্ষেত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে তুমি ট্যানজেন্সি পুশ করাও একটা ইউজফুল জিনিস। ভাইয়া আঁকার সময় যেটা আঁকতেছে সেটা এটা বলতেছে, কিন্তু আমার স্ক্রিনটা ও আচ্ছা আচ্ছা বুঝতেছি। আচ্ছা আচ্ছা, এটা একটু পরে দেখাচ্ছি। তো আপনার কথা এখনো বেজে আসতেছে। আমার কথা কি কেটে কেটে আসতেছে? ভাই আমারও কথা আগে আসছে, স্ক্রিন পরে আসছে। মানে একটু লেট তো হওয়ার কথা, তাই না? জি ভাইয়া, মানে ওরা হয়তো মানে ভয়েসটা তো আসলে তাড়াতাড়ি পাঠানো সম্ভব, কিন্তু মানে ভিডিওটা পাঠানো তো আচ্ছা একটু টাইম লাগে। আচ্ছা, একটা কাজ করি আমি, মানে আমি স্ক্রিন রেকর্ডার ইউজ করতেছি, তাই না? তো স্ক্রিন রেকর্ডার দিয়ে মানে সবকিছু একসাথে হয়ে যায়। তো আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিংটা পাঠাবো, জুমের রেকর্ডিং না পাঠায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কোনটার সাথে কথা বলছি। কারণ আমি মানে লেখার সময় আর কি এটার সাথে এটা, এটার সাথে এটা এইভাবে করে লিখছি, তো তখন তোমরা হয়তো বুঝতে পারবা। ওকে, আচ্ছা। সো আমি যেটা বলতেছিলাম, আচ্ছা এখন একটু আস্তে বলি। হ্যাঁ, সো পি পয়েন্টটা ভাবো এ সার্কেলের উপর। হ্যাঁ, তখন জিনিসটা এরকম হবে, দুইটা সার্কেল ট্যানজেন্ট হবে। ওকে, এখন হোমোথিসিস দিয়ে তুমি ট্যানজেন্সি পুশ করতে পারবা। কিভাবে করবে এটা আমি বলি। সেটা হচ্ছে তুমি ভাবো, উদাহরণস্বরূপ, হ্যাঁ ওইটা না করে বলে এই পয়েন্ট আইডেন্টিফাই করে বলার সুবিধা হবে। আচ্ছা অনেক কিছু, আচ্ছা এখন থেকে বলবো না, কারণ অনেক কিছু ট্র্যাক আগে এসেছি, তো মানে তোমরা চাইলে যেটা বোঝায় সেটা আবার দেখতে পারো পরে। তো আমি যে বললাম, হ্যাঁ ভাবো এই ট্রায়াঙ্গেলটা এবিসি, পি পয়েন্ট থেকে যদি হোমোথিটি মারি, ভাবো এক সেকেন্ড, ভাবো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এখন তোমাদেরকে অনেক ইউজফুল একটা ট্রিক বলি, যে এখানে দেখে বোঝা যাচ্ছে এবিসি আর এক্স ওয়াই জেড এর সার্কামসার্কেল, হ্যালো, হ্যাঁ এবিসি আর এক্স ওয়াই জেড এর সার্কামসার্কেল এই ট্যানজেন্ট দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এখন ভাবো এই জিনিসটা তোমাকে প্রুফ করতে দিবে, এই সার্কেলই আঁকা নেই, এই পয়েন্টও আঁকা নেই, হ্যাঁ এই লাইনের কোনো কিছুই আঁকা নেই। ওকে, তো তোমাকে যে প্রমাণ করতে দিবে যে এই দুটা সার্কেল ট্যানজেন্ট, এটা প্রমাণ করে দেখাও। এই এবিসি আর এক্স ওয়াই জেড এই দুটা সার্কেলের, এই দুটা সার্কামসার্কেল ট্যানজেন্ট, এটা প্রমাণ করে দেখাও। তখন তুমি যে জিনিসটা করবা সেটা হলো, প্রথমে এই দুটোর হোমোথিটিক সেন্টার নিবা। মানে মোস্ট অফ টাইম, সরি ভুল বলছি আমি, মানে আচ্ছা জিনিসটা এভাবে বলি, ভাবো এই দুটো সার্কেল ট্যানজেন্ট প্রুফ করতে হবে তোমাকে। দেখে ট্যানজেন্ট বোঝা যাচ্ছে, কিন্তু এখন ট্যানজেন্ট প্রমাণ হয় নাই। হ্যাঁ, তো এখন ভাবো এক্স ওয়াই জেড বাদে কোন একটা ট্রায়াঙ্গেল নিলাম, এফ জে কে। আমি তোমাকে প্রমাণ করতে বললাম এবিসি আর এফ জে কে এই দুটা ট্রায়াঙ্গেলের সার্কামসার্কেল হচ্ছে ট্যানজেন্ট। তুমি এটা প্রমাণ করে দেখাও, হ্যাঁ এবিসি আর এফ জে কে। হ্যাঁ, তখন তুমি যে জিনিসটা করবা, এফ জে কে বাদে অন্য একটা ট্রায়াঙ্গেল নিবা এক্স ওয়াই জেড, যেটা এবিসি এর সাথে এই হোমোথিটিক সিমিলার। তারপর
এই দুটো ট্রায়াঙ্গেলের হোমোথেটিক সেন্টার নিবা এন্ড দেখাবা ওই হোমোথেটিক সেন্টারটা এই দুটো সার্কেলের মধ্যে যে কোনো একটা সার্কেলের উপর অবস্থান করে। তারপর হোমোথেটিক পারলে কি দুটো ট্যানজেন্ট হয়ে যায় না? আপনি কোন সফটওয়্যার, আচ্ছা জিওজেব্রা, জিওজেব্রা ইউজ করতেছি। ওকে, তো হোমোথেটিক ইউজ করে ভাইয়া ভাইয়া হ্যাঁ বলো। এটা বুঝি নেই, এখন যেটা বুঝাইছেন। আচ্ছা বলছি আবার। তো হোমোথেটিক প্রুফ ইউজ করে তুমি ট্যানজেন্সিও প্রুফ করতে পারবা। হ্যাঁ, আমি একটা কাজ করি, জিনিসটা এভাবে ইয়ে করি। ওকে, তো এখন আই গেস লেখে বুঝাইতে পারবো। তো ভাবো তোমাকে প্রুফ করতে বলছে এবিসি আর এফ জে কে এই দুটো সার্কেল ট্যানজেন্ট, এটা প্রুফ করতে বলছে। আমি তোমাদেরকে ঠিক শিখাচ্ছি আর কি। হ্যাঁ, এই দুটো ট্যানজেন্ট তোমাকে প্রুফ করতে বলছে, এই যেভাবে এ বি সি এন্ড এফ জে কে ট্যানজেন্ট প্রুফ করতে বলছে। তো তুমি যখন তোমার একটা ইউজফুল ট্রিক হচ্ছে যে কাজটা করবা, এটা এই সার্কেলটা মুছে দেই, এফ জে কে এই সার্কেলের উপর আরেকটা ট্রায়াঙ্গেল খুঁজবা, মানে আঁকার চেষ্টা করবা অথবা ওইখানে কনস্ট্রাক্ট করার চেষ্টা করবা অথবা ওই ডায়াগ্রামে মাঝে মাঝে খুঁজে পাইতে পারবা। হ্যাঁ, এরকম মাঝে মাঝে হয়। আরেকটা ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড খুঁজবা যেটা এবিসি এর সাথে হোমোথেটিক সিমিলার এন্ড এই সার্কেলে অবস্থান করে। তারপর এই দুটো ট্রায়াঙ্গেলে হোমোথেটিক সেন্টার নিবা, হোমোথেটিক সিমিলার খোঁজার পর হোমোথেটিক সেন্টার নিবা এন্ড তারপর জাস্ট দেখাই দিবা এইটার হোমোথেটিক সেন্টার এই সার্কেলের উপর অবস্থান করে। তখন যে জিনিসটা দেখাইলে হবে সেটা হচ্ছে আমি যখন এটাকে সেন্টার ধরে হোমোথেটিক মারতেছি, এই সার্কেলটা যখন এই সার্কেলে চলে যাচ্ছে, এই দুটো সার্কেল কি ট্যানজেন্ট হচ্ছে না? ট্যানজেন্ট কেন হচ্ছে? কারণ এই পয়েন্টটা এই সার্কেলে অবস্থান করে। ওকে, জিওজেব্রা একটা সফটওয়্যার। হ্যালো, আচ্ছা রেখাও তো, রেখায় না আমি শুনছি ট্যানজেন্ট হয়, কিন্তু বৃত্তও কি ট্যানজেন্ট হতে পারে? রেখা ট্যানজেন্ট হয়, স্পর্শ 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 আচ্ছা বুঝছি তোমার কথাটা বুঝছি। হ্যাঁ, দুটা মানে একটা লাইন একটা সার্কেলের সাথে ট্যানজেন্ট হতে পারে। হ্যাঁ, মানে একটা পয়েন্টে, আর দুটো সার্কেল একে অপরের সাথে একটা পয়েন্টে ট্যানজেন্ট হতে পারে এভাবে। ওকে, তো হোমোথেটিক ইউজ করে তুমি কনকারেন্স প্রুফ করতে পারবা, কোলিনিয়ারিটি প্রুফ করতে পারবা, ট্যানজেন্সি প্রুফ করতে পারবা। এই কারণে হোমোথেটিক জিনিসটা অনেক বেশি ইউজফুল আর কি। ওকে, তো এখন আমি জাস্ট লাস্টে দুটো এক্সাম্পল প্রবলেম দেখাবো, প্রবলেমগুলি ছোট ছোট। প্রথম প্রবলেম হচ্ছে এটা, একটা ট্রায়াঙ্গেল, ডিএফ হচ্ছে সাইডের মিড পয়েন্ট। এখন প্রমাণ করো এডি বিই সিএফ আর কনকারেন্ট। ক্লাস থেকে অনেক বেশি বাজে লাগতেছে না ভাইয়া, মনে হয় আমরা তো আগেও 2 ঘন্টার ক্লাস করছি, আর এটাও আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা এখানে শেষ হয়ে যাবে। লাইক সরি বেশি দেরি হয়ে গেছে। আচ্ছা আর 1 মিনিটই লাগবে। তো এই যে কনকারেন্ট, এটা কি এটা প্রুফটা তো সোজা, তাই না? যে এটা হচ্ছে মিড পয়েন্ট, তো এটার সাথে এটা হচ্ছে সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, তো এগুলো হোমোথেটিক সিমিলার। তারপর জাস্ট এই লাইনগুলো টেনে দিলে কাজ শেষ হয়ে যায়। ওকে, তো এটা ছিল এটার প্রুফ। এন্ড লাস্টের প্রবলেমটা হচ্ছে যে কোন একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, আরেকবার আগেরটা একটু বুঝাইলে ভালো হয়। মানে কোন একটা ট্রায়াঙ্গেলের 3টা সাইডে মিড পয়েন্ট ডিইএফ, তোমাকে প্রমাণ করতে হবে এই 3টা কনকারেন্ট। প্রমাণ করার জন্য যেটা করবা, এবিসি আর ডিইএফ হোমোথেটিক সিমিলার প্রুফ করবা, এটার সাথে এটা সমান্তরাল। কনকারেন্টের বাংলা ডিইএফ 3টা লাইন একই পয়েন্ট দেওয়া যায়, সমবিন্দুর রেখা মনে হয়, তাই এমন কিছু একটা ভুলে গেছি। সমবিন্দুগামী। সমবিন্দুগামী, হ্যাঁ সরি।
আমি ইংলিশ মাস্টার, তো আমি ভালো তো জানি না এইসব। হ্যাঁ, তো এক্ষেত্রে এই সাইজগুলি সমান্তরাল, তো মিডিয়ানগুলি কনকারেন্ট বলতে পারো। জিনিসটা কিন্তু অনেক মানে ট্রিভিয়াল হোমোথিসি দিয়ে, এন্ড তুমি ইউজুয়ালি প্রুফ করতে গেলে সেভা মারা লাগবে বা এমবিসি মারা লাগবে, কিন্তু হোমোথিসি দিয়ে লাইক এক লাইনে হয়ে যায়। তিনগুলি সাইজগুলি সমান্তরাল কারণ মিড পয়েন্ট এন্ড হোমোথিসি সিমিলার। ওকে, লাস্ট প্রবলেম হচ্ছে যে তোমার একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি। এই প্রবলেমটা অনেক বেশি মজাদার। তোমাকে একটা স্কোয়ার কনস্ট্রাক্ট করা লাগবে এই ভিতরে। আচ্ছা ভাইয়া, হোমোথেটিক্যালি সিমিলার প্রমাণ করার পর কি বলতে হবে? বলবা যে ওই যে কনভার্সটা ইউজ করবা, যেহেতু হোমোথেটিক সিমিলার এই কারণে এই পয়েন্টগুলি টানলে কনকারেন্ট হবে। তো এই লাইনগুলি টানলে এডি বিই সিএফ এই লাইনগুলি টানলে কনকারেন্ট হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো লাস্ট প্রবলেম হচ্ছে এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তোমার এই ট্রায়াঙ্গেলটার ভিতরে এই ভিতরে একটা স্কোয়ার আঁকা লাগবে। হ্যাঁ, ওকে, তো এটা একটা কনস্ট্রাকশন প্রবলেম। এটা কনস্ট্রাক্ট করার জন্য যে জিনিসটা করবা, প্রথমে এবিসি ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তুমি এই স্কোয়ারটা কনস্ট্রাক্ট করবা। এটা তো কনস্ট্রাক্ট করা সোজা, তাই না? এই স্কোয়ারটা ভাইয়া তারপর একবার বললে ভালো হতো। তোমাকে এবিসি দেওয়া আছে এন্ড তোমাকে এই যে লাল স্কোয়ারটা কনস্ট্রাক্ট করা লাগবে, এই যাতে এই পয়েন্টটা এই সাইডের উপর, এই পয়েন্টটা এই সাইডের উপর, এই দুইটা পয়েন্ট এই সাইডের উপর। এক্স ওয়াই জেড ডাব্লিউ, এক্স হচ্ছে এবি এর উপর, ওয়াই আর জেড হচ্ছে বিসি এর উপর, ডাব্লিউ হচ্ছে এসি এর উপর। হ্যাঁ, ওকে, সো এটা সলিউশন হচ্ছে প্রথমে এই স্কোয়ারটা আঁকবা, আঁকার পর হোমোথিটি মারবা একে সেন্টার ধরে, মারলে এমন ভাবে মারবা যেন এক্স পয়েন্টটা এই পয়েন্টে চলে যায় এন্ড ওয়াই পয়েন্টটা এই পয়েন্টে চলে যায়। তখন কি হবে বলতো? বি পয়েন্টটা একটা পয়েন্টে চলে যাবে, সি পয়েন্টটাও একটা পয়েন্টে চলে যাবে, এন্ড এটা একটা স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে মানে এই প্রবলেমটা। হ্যাঁ, বুঝলাম না কি হলো বুঝলাম না। মানে প্রবলেমটা তো বুঝছো? ভাই তার মানে একে সেন্টার ধরবো। হ্যাঁ ভাই, একে সেটাই সেন্টার বুঝছি, কিন্তু একে প্রথমে সেন্টার তুমি ধরে দুটো রেখা আঁকা আছে আর বাকি দুটো এঁকে দেবো, তাই তো? হ্যাঁ, প্রথমে তুমি বিসি ওয়াই এক্স এই স্কোয়ারটা আঁকবো। ওকে, আঁকার পর একে সেন্টার ধরবো, একটা হোমোথিটি মারবো যেটা এক্স কে ভাবো ইউ তে পাঠায় দেয়, ওয়াই কে ভি তে পাঠায় দেয়, এই দুটো পয়েন্টে। হ্যাঁ, এমন একটা হোমোথিটি মারবো। এই হোমোথিটি মারার কারণে যে জিনিসটা হবে, বি পয়েন্টটা একটা পয়েন্টে চলে যাবে, সি পয়েন্টটা একটা পয়েন্টে চলে যাবে, এন্ড আমি স্কোয়ারটা পেয়ে যাবো। সো আমি যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে প্রথমে এই স্কোয়ারটা আঁকবো, এই দুটো লাইন টানবো, এই দুটো পয়েন্টস নিব। আচ্ছা, হ্যাঁ, যখন আমাদের আঁকতে বলবে তখন কি আমাদের প্রুফ করে দেখাতে হবে যে আমাদের অঙ্কনটা ঠিক আছে? না না না, মানে এই জিনিসটা তো proof হয়ে গেল হোমোথিটিতে। ভাইয়া এইভাবে আঁকলে তো ইয়া হবে আপনার, কি বলে, আয়ত হবে, এটা গ্যারান্টেড, বাট বর্গ হবে যেটা কি গ্যারান্টেড? ওটা আচ্ছা বলা শেষ করি। আচ্ছা, একজনের প্রবলেম হচ্ছে যে বারবার আমি এটা বলতেছি। আচ্ছা, আমি ভালো মতো বলি। তো প্রথমে এক্স আর বি কনস্ট্রাকশনটা হচ্ছে প্রথমে ট্রায়াঙ্গেল নিব, তারপর বিসি ওয়াই এক্স এই স্কোয়ারটা আঁকবো, আঁকার পর এ এক্স আর এ ওয়াই এই দুটা লাইন আঁকবো, সেটা বিসি কে ইউ আর ভি তে ছেদ করছে। তারপর আমি এই লম্বটা আঁকবো, এই লম্বটা আঁকবো, এটা যে একটা স্কোয়ারই হবে, এটা তো বুঝতেছো? ইউ ভি ডাব্লিউ কিন্তু ভাই চারটা বাহু কেমনে সমান হবে, মানে এটা তো বুঝি নাই। সমান কেন হবে? এই যে হোমোথিটি মারছি, বি এক্স ওয়াই সি কে হোমোথিটি মেরে আমি আরেকটা স্কোয়ার পাইতেছি, কিন্তু স্কোয়ারটা ভাবো আমি এখন আঁকি নাই। আঁকার জন্য কি করব? জাস্ট এরকম ভাবে লম্ব টানবো, জেড ইউ লম্ব টানবো, ইউ বি ডাব্লিউ লম্ব টানবো, তাহলেই হয়ে যাবে। ওকে, কিন্তু জেড ডাব্লিউ যে সমান্তর মানে 90 90 হবে, মানে ইউ জেড ডাব্লিউ বুঝছি, জেড ডাব্লিউ 90 ডিগ্রি হবে, এটা
প্রমাণটা কি? এটা প্রমাণ হচ্ছে যে হোমোথিটি জিনিসটা আর কি, যে তুমি দেখাইতে পারো যে এভাবে জেড আর ডাব্লিউ নিলে বি যাবে হচ্ছে জেড এ, এক্স যাবে হচ্ছে ইউ, মানে এই হোমোথিটিটা যেটা এক্স কে ইউতে আর ওয়াই কে বি তে পাঠা যায়, এইটা বি কে জেড এ আর সি কে ডাব্লিউ তে পাঠা যায়। তো বি সি এক্স ওয়াই এই স্কোয়ারটাই এই জেড ডাব্লিউ ইউভি এই স্কোয়ারে চলে যায়। হ্যাঁ, ওকে। আচ্ছা ভাইয়া, হুম, আচ্ছা ভাইয়া, হ্যালো। আচ্ছা ক্লাস আপাতত শেষ, তোমরা চাইলে চলে যেতে পারো। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারো, করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনি যখন সলিউশন লিখবেন তখন মানে কিভাবে লিখবেন? হোমোথেটি অনুযায়ী, বা মানে হোমোথেটি অনুযায়ী বোঝা যায় যে জেড ডাব্লিউ ওয়াই ইউ ভি ইউ একটা বর্গ। সলিউশন, ওকে, সলিউশন লেখার জন্য লিখবা যে প্রথমে আমরা একটা স্কোয়ার আঁকলাম, এই স্কোয়ারটা বিসি এক্স ওয়াই আঁকার পর এ এক্স এন্ড এ ওয়াই টানবো, যেটা বিসি কে ইউ আর বিতে ছেদ করে। তারপর এই দুটা লম্ব টানবো, জেড ইউ এন্ড ডাব্লিউ ভি। হ্যাঁ, এখন তারপর বলবা যে আমি যদি কনসিডার দ্য হোমোথিটি দ্যাট সেন্ডস এক্স টু ইউ এন্ড ওয়াই টু ভি। ও কালকে এক্সাম, আচ্ছা এভাবে লিখবা কনসিডার। আচ্ছা তোমার চলে যেতে পারো, সমস্যা নাই। কনসিডার দ্য হোমোথিটি, মানে হোমোথিটি জিনিসটা অনেক বেশি লেন্দি, তো আচ্ছা, যারা বুঝে নাই তাদেরকে এমনে বল যে এক্স ওয়াই আর ইউভি মানে এদের রেশিও সেম, আবার এই যে ওয়াই সি আর হচ্ছে ওইটার প্যারালাল যে লাইনটা ওইটার রেশিও সেম। হ্যাঁ ওটাই বলছি, হ্যাঁ ওটা বল। বলতেছি। হ্যাঁ, তো মানে তার মানে তুমি এই কথাটা লিখবে যে কনসিডার দ্য হোমোথিটি দ্যাট সেন্ডস এক্স টু ইউ এন্ড ওয়াই টু ভি। হ্যাঁ, এই হোমোথিটি এক্সিস্ট করে কারণ হচ্ছে এক্স ওয়াই আর ইউভি হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, মানে ওই রেশিও নিয়ে আর এ কে সেন্টার ধরে কাজ করবে আর কি, মানে এ কে সেন্টার ধরে আর ওই রেশিও নিয়ে কোন, আচ্ছা এ এক্স ডট কে ইজ ইকুয়ালস টু এ ইউ, এ কে নিবা আর কি। নেওয়ার পর এই হোমোথিটি মারবা, বলবা যে আমি যে এখন জেড পাইলাম, জেড কিভাবে পাইছি, এভাবে করে লম্ব টেনে এন্ড এটা এসি কে ছেদ করে এখানে, এটাকে এই ডাব্লিউ হচ্ছে এসির উপর এন্ড জেড হচ্ছে এবি এর উপর। তারপর বলবা যে এই হোমোথিটিটা ডি কে জেড এ পাঠায় দেয়, কারণ হচ্ছে এই ইউএক্স সরি ইউজেড আর বিএক্স সমান্তরাল। ওকে, এন্ড সিওয়াই এন্ড ভিডব্লিউ সমান্তরাল। হ্যাঁ, ওকে। আচ্ছা, সো জিনিসটা কি বুঝছো? আচ্ছা ভাইয়া, বলো। ভাইয়া এটা এইভাবে লেখা যায় না, এ কে হোমোথেটিক সেন্টার ধরে এ এক্স কে আরো ছোট করে, মানে মানে হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ মানে এ এক্স কে আরো ছোট করে ইউ তে আনবো, এরপর এ ওয়াই কে আরো ছোট করে ভি তে আনবো, তাহলে তো বি অটোমেটিকলি জেড এ যাবে গা, সি অটোমেটিকলি ডাব্লিউ তে যাবে গা। হ্যাঁ, অটোমেটিক্যালি যাবে না, তোমাকে তো আঁকা লাগবে, তাই না? মানে এই হোমোথিটি মারার কারণে যেটা হবে যে এটা যে একটা বর্গক্ষেত্র হবে এভাবে, এই জিনিসটা গ্যারান্টি করে দিতেছে হোমোথিটি মারার কারণে। ওকে, জি। মানে ব্যাকগ্রাউন্ডে যত সময় যে ক্যালকুলেশন হয় না, যে থিওরি প্রথমে যেগুলো পড়াইছিলাম, হ্যাঁ ওইগুলো দিয়ে তুমি জাস্ট লেন্থেস করে দেখাইতে পারো যে হ্যাঁ এই জিনিসটা, এই কনস্ট্রাকশনটা কাজ করে। হ্যাঁ, কিন্তু হোমোথিটি দিয়ে তুমি ডাইরেক্টলি বলে দিতে পারো যে আমি এই হোমোথিটি কনসিডার করলাম, তো হ্যাঁ এই হোমোথিটির কারণে এই জিনিসটা কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তো এই তোমাদেরকে বলি, কালকে তোমাদের এক্সাম যদি হয়, তোমরা মানে এতটা টেনশন করো না, কারণ প্রথম হয়তো যদি ক্যাম্পে আসো তাহলে মোস্ট অফ দ্য টাইম এক্সাম খারাপ হয়। এন্ড এক্সামের চেয়ে বেশি ইউজফুল হচ্ছে যে তোমাদের ক্লাস করাটা। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই আমাদেরকে হয়তো পরে নাও পাইতে পারো, যেভাবে করে তোমাদেরকে সব বুঝাই দিতেছি, তো ক্লাসের জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট এক্সামের চেয়ে। তুমি এক্সাম যদি খারাপও করো কোনো সমস্যা নেই, নেক্সট ইয়ারও আছে। ওকে, নেক্সট ইয়ার তুমি এসে পুরো ফাটাই দেবা এক্সাম। ওকে, এক্সাম কি ম্যান্ডেটরি না, এক্সাম হয় যে যাতে তোমাকে টিএসটি দিতে পারো আর কি, টিম সিলেকশন টেস্ট, সেই কারণে এই এক্সাম আর কি, এক্সটেনশন ক্যাম্পে টাকার জন্য। ওকে, টাটা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া আরো আচ্ছা, পরীক্ষা হবে?
সেটা আমি শিওর না, সেটা পরে জানাতে হবে। আজকে ক্লাসটা বেশিক্ষণ হয়েছে, তো আই থিঙ্ক 5টার সময় তোমাদের ডিসকাশন হবে, কারণ অনেক বেশিক্ষণ ক্লাস হয়েছে। আমি 1.5 ঘন্টা ক্লাস করলাম, মুগ্ধ ভাই 2 ঘন্টা। ওকে, আচ্ছা, ওকে, টাটা ভাই। আই এম নট গোইং টু আইএমও। ফিউচারে যাবা ভাই, এত কি ফিউচারে যাবা, মানে কনফিডেন্স রাখা লাগে, তাই না? আমার মতো করো না যে কনফিডেন্স নিয়ে কোনো ইয়ে ছিল না, অলরেডি কোনো কনফিডেন্স ছিল না, জানে কোনো শুনে ক্লাস করে ইন দ্য ফিউচার। এত কষ্ট করতে পারবো না, কেন করতে পারবো না? এ ভাই, এ অনুভব, তোর কি সমস্যা ভাই? রাইয়ান ভাই, পেপারে আপনার ছবি আসার পর কেমন লাগছে? পেপারে আমার ছবি আসার পর লাইক মজার কিছু কিছু মজার কাহিনী আছে, যেমন যাদের যাদের সাথে আমি কখনো কথাই বলি না তারা এসে আমাকে এই ইয়া বলতেছে, অথবা যাদের সাথে অনেকদিন ধরে কথা হয় না তারা এসে আমাকে কমেন্টে জানাইতেছে। তো জিনিসটা খুব মজা, তাই না? ফেমাস ফেমাস এতটা না, কিছুটা বাড়িতে কমে। আবার বাস বলিস কেন? আচ্ছা, তোমাদের ক্লাস শেষ, তোমার যে কিছু জিজ্ঞেস করতে যাবে আগে থাকতে পারো, সমস্যা নাই, আমি আসি, কারণ আমার টাইম আছে, লাইক ফুরফুরে টাইম। আচ্ছা ভাই, একটু উপরে যাবেন, উপরে একটা সমস্যা ছিল। ওকে, পপুলারিটি পেয়েছেন, কিছু পপুলারিটি পাইছি। হ্যাঁ, কোথায় যাব? উপরে ভাই, আর উপরে? হ্যাঁ জি ভাই, উপরের অঙ্কটা। কোনটা? হ্যাঁ তো ভাই, এখানে নাকি দাঁড়াচ্ছে কেন? এটা নিচে 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 যেতে হবে একটু। দেখতে পাচ্ছ? এই স্কোয়ারটার আগে একটা প্রবলেম, আগে যে প্রবলেমটা দেখাইছে সেটা। এই স্কোয়ারটার আগে? জি, স্কোয়ারটার আগে কি দেখাইছে? বুঝে গেছো? ও, তুমি বললা যে ওই যে এই প্রবলেমটা, এটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। তো ওই যে ভাই এখানে যে বলো। হ্যাঁ, আমরা এখানে প্রথমে কি মানে আমরা তো বলবো যে মিডিয়ান গুলো হচ্ছে ইয়াই মানে কনকারেন্ট, তাই না? প্রথমে আমরা কি করলাম? আচ্ছা, তোমাদেরকে প্রুফটা একটু ভালো মতো বলে দেই। হ্যাঁ, তো তুমি বলবা যে ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিইএফ, এই দুটো ট্রায়াঙ্গেলকে কনসিডার করো। দেখতে পারবা যে ইএফ আর বিসি সমান্তরাল, কারণ হচ্ছে ওইগুলোর মিড পয়েন্ট গুলি। তারপর ডিই আর এবি সমান্তরাল, তারপর এফডি আর এসি সমান্তরাল। এখান থেকে বলতে পারো ওইগুলো হোমোথেটিক সিমিলার। হ্যাঁ, ছবিটা এরকম ছিল, হ্যাঁ, এখান থেকে বলতে পারো হোমোথেটিক সিমিলার, তারপর এই দুটো পয়েন্ট জয়েন করে দিলা, ভার্টেক্স গুলো জয়েন করে দিলা আর কি। হ্যাঁ, তো প্রমাণ হয়ে গেল, কারণ হোমোথেটিক সিমিলার হলে ভার্টেক্স গুলো জয়েন করলে সেগুলি এক কনকারেন্ট হয়, এটা আমরা প্রমাণ করে আসছি। ওকে, আচ্ছা ভাই, হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, এর আগে একটা সার্কেলের প্রবলেম দেখাইছিলেন না, যেখানে বলছিলেন হোমোথেটিক সেন্টারটা সার্কেলের উপর থাকবে, ওটা বুঝি নাই। এটা সার্কেলের উপর থাকবে কেমনে? এটা কেমনে আমরা জানলাম যে এটা সার্কেল? এই জিনিসটা, এটা হ্যাঁ হ্যাঁ, হোমোথেটিক সেন্টারটা যে সার্কেলের উপরেই থাকবে, ওটা কেমনে? হ্যাঁ, ওটা কেমনে? মানে প্রবলেমটা হচ্ছে এটা, মানে প্রবলেম হচ্ছে এই দুটা ট্রায়াঙ্গেলের এফ জে কে আর এবিসি, এই দুটো ট্রায়াঙ্গেলের সার্কেল যে ট্যানজেন্ট, এটা তোমাকে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে তোমার প্রবলেমটা। হ্যাঁ, ওকে, এখন ট্যানজেন্ট হইলে, এখন তুমি ভাবো চোখ বন্ধ করে একটু ছবি আঁকলা, যে যদি ট্যানজেন্ট হইতো, যে পয়েন্টটা যে ট্যানজেন্ট সেটা কি তাদের হোমোথেটিক সেন্টার না? তাই না? বুঝছো? হ্যাঁ, যদি ট্যানজেন্ট হইতো, মানে তোমাকে প্রমাণ করতে দিচ্ছে ট্যানজেন্ট, তো আসলে ট্যানজেন্ট হবে, কারণ প্রবলেমটা তো ভুল না আসলে, তাই না? তো প্রবলেমটা যদি ট্যানজেন্ট হইতো, যে পয়েন্টটাতে ট্যানজেন্ট সে পয়েন্টটা দুটা সার্কেলের হোমোথেটিক সেন্টার হইতো, আর দুটো সার্কেলের হোমোথেটিক সেন্টার মানে এই দুটো ট্রায়াঙ্গেলের হোমোথেটিক সেন্টার এবিসি আর এক্স ওয়াই জেড, এটারও হোমোথেটিক সেন্টার। তো তুমি প্রথমে যেটা করবা,
এই এই সার্কেল এক্স জে কে, এই ট্রায়াঙ্গেলের সার্কেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল নেবা, অন্য একটা ট্রায়াঙ্গেল নেবা যেটা এবিসি এর সাথে হোমোসেডিক সিমিলার। এখন এবিসি আর এক্স ওয়াই জেড এই দুটার হোমোসেডিক সেন্টার কি, এই দুটো সার্কেলের হোমোসেডিক সেন্টার দুটো একই না? একই তো, তাই না? হ্যাঁ 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 একই একই হবে। তো এই তারপর হোমোজেনিক সেন্টার নিলা, নিয়ে তারপর এই সার্কেলের উপর অবস্থান করে এটা দিলা, দেখাইলা, তারপরে কি কাজ শেষ হয়ে যায় না? যে এই পয়েন্টটা যে এই সার্কেলের অবস্থান করে এটা দেখাইলা, দেখানোর পর যেটা হবে যে এই সার্কেলটা এই সার্কেলে চলে যাবে এন্ড এটা ট্যানজেন্ট হবে। এটাকে ইউজফুল ট্রিক আর কি। ওকে, কিন্তু মানে ভাইয়া যে এইটা হোমোথিলিস সেন্টারটা যে মানে বড় সার্কেলটার মধ্যে পড়লো, এটা আমরা কেমনে জানবো? ভাইয়া ওটা তোমাদের প্রমাণ করতে চেষ্টা করতে হবে। হ্যাঁ বলো। আমি একটু বলবো ওর কথাটা, মানে আমার মনে হয় আমি হয়তো ওকে বুঝাইতে পারবো, বা ও যেটা বুঝতে চাচ্ছে সেটা বলতে পারবে। হ্যাঁ, মানে ও জিজ্ঞেস করলো যে এই পয়েন্টটাতে এই সার্কেলের উপর অবস্থান করে এটা আমরা মানে জানবো কিভাবে, এটা জিজ্ঞেস করতেছো না? এটা তোমাদেরকে প্রবলেম মানে মাঝে মাঝে অ্যাঙ্গেল চেঞ্জ করে প্রমাণ করতে পারো। তোমরা দেখাতে পারো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, এই ওইটা একটা এই ছবিটা মুছে দেই। আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যে প্রশ্নটা করছো সেটা তার উদ্দেশ্যে বলতেছে, ধরো এই যে আমাদের এফ জেড আর ওই কে এফ জেড যে সার্কেলটা, এই কে এফ জেড এর যে সার্কাম সার্কেলটা, সেটার উপর আমরা এমন ভাবে তিনটা বিন্দু নেব যাতে এক্স জেড ওয়াই, এমন ভাবে তিনটা বিন্দু নেব যাতে এক্স ওয়াই জেড এবিসি এর হোমোথেটিক্যালি কনগ্রুয়েন্স হয়। ঠিক আছে? তাহলে দেখো, যেহেতু এক্স ওয়াই জেড আর এবিসি হোমোথেটিক্যালি কনগ্রুয়েন্স, তাহলে ওদের সার্কাম সার্কেল গুলার একটা পয়েন্টে ছেদ করবে না। এবং আমরা আগেই বলছি এক্স ওয়াই জেড এর সার্কাম সার্কেল যা, আবার কে এফ জেড এর সার্কাম সার্কেলও তা। তো তাইলে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস সেটা প্রমাণ করলাম, বা ইংরেজি ভাষায় হেন্স উই আর ডান। এখন লাস্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে তুমি প্রমাণ করবা এই চারটা পয়েন্ট এল এক্স ওয়াই জেড, এই চারটা পয়েন্ট সাইক্লিক প্রমাণ করবা আর কি। মানে এল পয়েন্টটা যে এই সার্কেল উপর অবস্থান করে, এটা ছাড়া প্রমাণ করবো এই চারটা পয়েন্ট সাইক্লিক আর কি। হ্যাঁ, এক্স ওয়াই জেড এল, হ্যাঁ সাইক্লিক প্রমাণ করা মানে সার্কেলের উপরে অবস্থান। ভাইয়া এখানে আমরা যদি এরকম করি যে আপনার প্রথমে আপনার হচ্ছে এফ কে এমন ভাবে রোটেট করি যাতে আপনার হচ্ছে এক্স জেড সমান্তরাল এবি হয়, ঠিক আছে? না, সেটা নাও হইতে পারে, এই দুটো সিমিলার নাও হইতে পারে। তো ঘুরানোর পরও হোমোথেটিক সিমিলার নাও হইতে পারে। না, আমরা তো বলে দিচ্ছি যে আপনার এক্স জেড সমান্তরাল এবি হবে, হইতে পারে, কিন্তু মানে ইয়া তো না, এটা হোমোথেটিক হচ্ছে। হ্যাঁ, তাহলে তো হয়, হইতে পারে, কিন্তু সবসময় তো হবে না। মানে আমি বললাম যে যে কোনো একটা মানে ট্রায়াঙ্গেলে কাজ করলেই হইলো আর কি, বুঝছো? ট্রায়াঙ্গেল খুঁজে পাইলেই হইলো, এটা বলতেছি। আমি অনেকগুলি প্রবলেম দিতেছি তোমাদেরকে, আই গেস ওইগুলো সলভ করলে তোমরা মানে আইডিয়াটা ভালো মতো বুঝতে পারবে। ওকে, কিন্তু ভাইয়া মানে যে প্রশ্নটা করছে আব্দুল ফাত্তাহ বোধহয়, তো তুমি একটু দেখো এই যে কে এফ জেড আর এক্স ওয়াই জেড যে দুইটা ত্রিভুজ, তো তাইলে দেখো যদি ত্রিভুজ দুইটা সমান বা সর্বসম হইতো তাইলে তাদের কোণগুলা সমান হইতো, তাই না? কিন্তু আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান সকল কোণ সমান। এখন দেখো এই যে এফ জেড আর জেড ওয়াই যে সমান হবে এমন কোনো কিন্তু গ্যারান্টি নাই। এমনও হইতে পারে যে আমরা ওই এক্স ওয়াই জেড ত্রিভুজটাকে আরো ছোট করেও নিতে পারে, এরকম কোনো ওইভাবে কোনো সমস্যা হবে না। আমি বুঝলাম না, তুমি কি চাইতেছো যে এফ জে কে আর এক্স ওয়াই জেড এই দুটো যদি সিমিলার হয় আর কি, এই দুটো কনগ্রুয়েন্ট হয়? এই দুইটা জিনিস সিমিলার না তো ভাইয়া, মানে না সিমিলার না। আমরা প্রমাণের জন্য একটা জিনিস কনস্ট্রাক্ট করছি। এখন মানে কেএফ জেড যে এই মানে এই সার্কেলের উপর যে কোনো ত্রিভুজই হইতে পারে, তো তাহলে আমরা স্থূলকোণী যদি একটা ত্রিভুজও আঁকি তাইলে হবে, কিন্তু এক্স ওয়াই জেড এর কিন্তু কোনো কোণ স্থূলকোণ না। তো হেন্স উই আর ডান। ওকে,
স্থূলকোণ না মানে করতে চাইতেছোটা কি, এটা তো বোঝা যাচ্ছে না আমার। আচ্ছা ভাইয়া, ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরা যাক আমরা 3 ক্যাটাগরির ত্রিভুজ পাই। ধরা যাক স্থূলকোণী, সূক্ষ্মকোণী আর হচ্ছে সমকোণী। আচ্ছা, তো তাইলে এখন ধরা যাক আমাদের যে গিভেন ট্রায়াঙ্গেলটা, মানে মানে ধরা যাক আমাদের যে হোমোথেটিক্যাল কনগ্রুয়েন্স বড় ট্রায়াঙ্গেলটা বা ছোট ট্রায়াঙ্গেল যে কোনোটাই হতে পারে, সেটা ধরা যাক এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। হ্যাঁ, ওকে হ্যাঁ ওকে। তাইলে আমাদের যে কে এফ জেড, এটাকে নিয়ে আমরা একটু কাজ করি। কে এফ জেডটা তাইলে আমরা তাইলে যে কোনো ত্রিভুজ যদি নেই, তাহলে ধরা যাক প্রথমেই ধরে নিচ্ছি সূক্ষ্মকোণী, আর আমরা তাইলে কে এফ জেড কে এমন ভাবে কনস্ট্রাক্ট করব যাতে সেটা সমকোণী অথবা স্থূলকোণী হয়, যদি আমাদের এক্স ওয়াই জেড হয় সূক্ষ্মকোণী। বা এখন যদি সিমিলারলি সেটা যদি সমকোণী হয়, তাহলে আমরা বাকি দুইটার মধ্যে শিফট করব। তার মানে এটা প্রমাণ, মানে এটা মানে সব ক্ষেত্রে সত্য না। কোনটা সব ক্ষেত্রে সত্য না? যে এই যে দুইটা ত্রিভুজ সর্বসম বা সদৃশ। না, সবসময় তো না। হ্যাঁ, এটা আমি তো বলতেছি সবসময় না। মানে ওইটা প্রমাণ করার চেষ্টা করলাম আর কি। ওকে, তো একজন জিজ্ঞেস করতেছে যে কিভাবে কনস্ট্রাক্ট করবো। তো আমি একটা কাজ করি, তোমাদের চিটটা মানে ভালো মতো লিখে দেই। তো তোমাদের প্রমাণ করতে হবে যে এই সার্কেল এবিসি আর এই সার্কেল এফ জে কে, এই দুইটা হোমোথেটিক সিমিলার, সরি ভুল বলছি, এই দুইটা ট্যানজেন্ট। হ্যাঁ, এটা প্রুফ করতে হবে। এখন ট্রিকটা হচ্ছে, প্রথমে যেটা করবা, টেক এক্স ওয়াই জেড অন এফ জে কে such that ABC, triangle ABC and triangle XYZ are homothetically similar. হ্যাঁ, প্রথমে এটা করবা, করে তারপর take the homothetic center of ABC and XYZ, কারণ তারা homothetic similar সেন্টারও এক্সিস্ট করে। এটার পরে আমরা যদি একটু অন্যভাবে ভাবি, ঠিক আছে, যে আমরা ওইটা অ্যাকশন দাও। হ্যাঁ, ধরে নাও এটা হচ্ছে লেট ইট বি টি। হ্যাঁ, এটা ধরে নাও টি, এই দুটো হোমোথেটিক সেন্টার। এখন তারপর দেখাবা যে, আচ্ছা টি নে এল বলি। হ্যাঁ, তারপর দেখাবা যে এল এবি এই এক্স ওয়াই জেড এই সার্কেলটার উপরেই অবস্থান করে। হ্যাঁ, এল লাইভ অন পার্টিসিপেন্ট কম, কারণ অনেকজনকে চলে যেতে বলছে না, অনেক বেশি দেরি হয়ে গেছে। এন্ড এফ জে কে অথবা এক্স ওয়াই জেড এই পুরো সার্কেলটা। হ্যাঁ, তুমি এটা দেখাইতে পারো। এটা দেখানোর পর তো কাজ শেষ, তারপর জাস্ট হোমোথেটি মারবা। ওকে, এখন বুঝছো? ওকে, মানে ভাই এল যে মানে সার্কেলের মধ্যে লাই করে, এটা আমাদের প্রুফ করতে হবে। হ্যাঁ, এখানে লিখে দিতে হবে। আমরা অন্য একটা কাজও করতে পারি। আমরা প্রথমে আমি এইভাবে বলছি যে ফার্স্ট স্টেপ এরকম করব যে আমরা এফ কে জে কে এমন ভাবে আপনার হচ্ছে রোটেট করি সার্কেলটা সহ, যাতে আপনার এফ কে পারপেন্ডিকুলার টু এবি হয়। 2 নাম্বার স্টেপ এরকম হবে যে আমরা এফ কে এর মানে হোমোথেটিক সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট ট্রায়াঙ্গেলটা আমরা এই পাশে আঁকবো, এবং আমরা হচ্ছে আপনার এল এর সবচেয়ে কাছে মানে সর্বডানের পজিশন আঁকবো। এরপর আমরা এটাকে সবচেয়ে বড় করে আঁকবো, মানে এই আপনার হচ্ছে এই এফ কে জে এর সবচেয়ে বড় হোমোথেটিক আঁকবো। তারপর আমরা এল এর বামের আপনার অবস্থায় রাখবো। এরপর আমরা দেখাবো যে অবশ্যই এই আপনার যে লাইন আমরা পেয়েছি সেটা আপনার হচ্ছে অবশ্যই এই সার্কেলটাকে কোনো একটা বিন্দুতে সেট করে, এবং যে বিন্দুতে সেট করে ওই বিন্দুটা হচ্ছে এল। ঠিক আছে, এবং এই জন্য আপনার হচ্ছে এটা হোমোথেটিক হবে, মানে আপনার হচ্ছে একই হবে। এবার অনেক কিছু অনেক ভাবেই করতে পারো জিনিসটা। আমি জাস্ট একটা ট্রিক দেখাইছি যে হোমোথেটিক দিয়ে এভাবে করে যদি ট্যানজেন্ট প্রুফ করতে বলে, জাস্ট এভাবে করে জিনিসটা কাজ করতে পারো। হ্যাঁ, আর অনেক ভাবে কাজ করতে পারো, যেমন এলটা এফ জে কে এই সার্কেলের উপর না বসে জাস্ট
দেখাইতে পারো যে এলটা আসলে এবিসি সার্কেলের উপর অবস্থান করে, এটাও দেখাইতে পারতা। এরকম অনেক কিছু দেখাইতে পারতা, অথবা এবিসি বাদে অন্য কোনো ট্রায়াঙ্গেলও নিতে পারতা, বুঝছো? এরকম অনেক কিছুই করতে পারতা। আমি যদি একটা ট্রিক দেখালাম তোমাকে। ওকে বাচ্চারা, তোমরা আই গেস মানে প্রবলেম গুলি করতে যাও, প্রবলেম সেট দিব এখনই। ওকে এন্ড রেস্ট নাও, কারণ এই মানে আই গেস 5:30টার দিকে স্টার্ট করা লাগবে, কারণ টাইম লাগবে প্রবলেম সেট করা। ওকে, তো টাটা, দেখা হবে। আসসালামু আলাইকুম। কখন শুরু হবে? তোমাদের রেস্ট তো দরকার, অন্তত 3 ঘন্টা আগে টাইম দিব, 5:30টা পর্যন্ত মনে হয়, বা 6টা হইতে পারে, তোমাদের যদি ঝামেলা না থাকে আর কি। ওকে 5:30টায় ঠিক আছে ভাইয়া। ওকে দেখা যাবে। ওকে টাটা।